আচ্ছা, ওয়েবসাইটের যে সমস্যার কথা বলতেছেন, ওয়েবসাইটে একটু প্রবলেম আছে। ঠিক আছে, এই কারণে হচ্ছে আপনাদেরকে গ্রুপে লিংক দিয়েছি, সেই সাথে হচ্ছে আপনাদের মেসেজেও লিংক দিয়েছি। ঠিক আছে। আহ, তো কেউ যদি ঢুকতে না পারে তাহলে বলে দিয়েন। হ্যাঁ, চল, হয়ে গেল। শেয়ার হয়েছে। দেখেন, আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চতে হচ্ছে আমরা বেসিক যে ব্যাপারটা, অর্থাৎ বেসিক্যালি আমাদের হচ্ছে 7টা বিষয় জানতে হবে। সবাইকে আনমিউট করছি, কারো যদি কোনো বাই এনি চান্স কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে হচ্ছে কোয়েশ্চেন করতে পারবেন, বাট কোয়েশ্চেন করার আগে হ্যান্ড রেজ করে দেখেন। যা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের ক্লাসটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। এখন কিওয়ার্ড রিসার্চটা কি সেটা আগে প্রথমে জানতে হবে। হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ? কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আমরা যখন সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করি, আমরা যখন সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করি, সেটা হচ্ছে কি বেসিক্যালি একটা কিওয়ার্ড। আর কিওয়ার্ডটা হচ্ছে একটা স্পেসিফিক ওয়ার্ড বা ফ্রেজ, একটা স্পেসিফিক ওয়ার্ড বা ফ্রেজ যেটা মেইন টপিক অর্থাৎ কন্টেন্টের মূল টপিককে ডিফাইন করে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে একটা স্পেসিফিক ওয়ার্ড বা ফ্রেজ যা কন্টেন্টের মূল টপিককে কি করে, মূল টপিককে মানে ডিফাইন করে। ব্যাপারটা কিরকম, ধরেন আপনি আজকে হচ্ছে বেবি নিয়ে কোনো কিছু লিখতে যাচ্ছেন বা বেবি নিয়ে কোনো কিছু জানতে যাচ্ছেন। আপনি সার্চ করলেন হচ্ছে বেবি কেয়ার, ঠিক আছে, বা নিউবর্ন বেবি কেয়ার। তো নিউবর্ন বেবি কেয়ারের ক্ষেত্রে আপনি তখন দেখতে পারবেন কি যে ওই ওইটার বেবি কেয়ার নিয়ে অনেক কিছু লেখা আছে, প্রায় হাজার হাজার ওয়ার্ডস লেখা আছে। সো এখন অনেক ছবিগুলো দেওয়া আছে, বেবি কেয়ার কিভাবে করতে হয় সে ব্যাপারগুলো বলা আছে। তাহলে এখানে কিওয়ার্ডটা কি অ্যাকচুয়ালি বেবি কেয়ার? কারণটা কি? এই কিওয়ার্ডটাই বা এই কথাটাই ওই কন্টেন্টটাকে পুরোপুরি ডিফাইন করে। আজকে আমি যদি শিখতে যাই, যেমন আজকের ক্লাসের টপিক কি কিওয়ার্ড রিসার্চ, এখন কন্টেন্টে যা থাকবে সবকিছু কি কিওয়ার্ড রিসার্চ রিলেটেড কিছু। তাহলে আমার কন্টেন্ট, এই কন্টেন্টের পুরো ব্যাপারটা জুড়ে যাই থাকুক এটাকে ডিফাইন করে কে, বা ডিফাইন যে করে তাকে বলা হয় কি কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ডের একটা এক্সাম্পল দিই, এই যে যেমন হোয়াট ইজ কিওয়ার্ড ইন এসইও। তাহলে এই যে কিওয়ার্ড, কিওয়ার্ডটা হচ্ছে কি, এটা মেন কি। ওকে, এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল পার্ট। এটা হচ্ছে এসইও এর সবচেয়ে ক্রুশিয়াল পার্ট। আপনি যদি আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতে চান, আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে আমরা এসইওটা কেন করি? এসইওটা করি মূলত হচ্ছে সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য। আমার তো কোনো কিছু একটা লিখে যদি সার্চ করেন তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েব পেজ কিন্তু সরাসরি আমাকে শো করে। তাহলে এতগুলার ভেতর থেকে আমি চাই আমার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা একদম র্যাঙ্কে চলে আসুক। এই যে একটা বিষয়, এই যে ক্রুশিয়াল একটা পার্ট, এই যে ক্রুশিয়াল একটা রোল এটা প্লে করে কে? কিওয়ার্ড। কারণ উইদাউট কিওয়ার্ড টার্গেট আপনি কখনোই একটা কন্টেন্টকে আপনি র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন না। দ্যাটস ওয়াই আমাদের কিওয়ার্ডের র্যাঙ্কিং এর জন্য অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই আহ, মানে আমার কন্টেন্টটাকে র্যাঙ্কিং এর জন্য অবশ্যই আমাকে কিওয়ার্ডটাকে টার্গেট করতে হয় এবং কিওয়ার্ডটাকে রিসার্চ করতে হয়। এই থেকে মূলত হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা চলে আসছে। সো কিওয়ার্ড কি, এই বিষয়টা বুঝতে পারছেন? হোয়াট ইজ কিওয়ার্ড? আমাকে একটু বলবেন, কিওয়ার্ড জি স্যার। জিনিসটা বুঝতে পেরেছেন? Okay. আচ্ছা, হ্যাঁ। ইদানিং জুমে কি সিস্টেম হলো আমি বুঝলাম না। আপডেট আসলো কিনা। যাই হোক। স্যার, কথা কেটে কেটে আসতেছে, কথা কেটে কেটে যায়। কথা ঠিক আছে? স্যার। তাহলে তানজিম আক্তার আপনার সমস্যা। ওকে, দেন আমরা জানবো টাইপস অফ কিওয়ার্ড। কিওয়ার্ডের ভিতরে কি কি আছে দেখেন। কিওয়ার্ডের অনেক অনেক টাইপস আছে, একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা। সো আমি ওগুলার ভিতরে যাচ্ছি। আমি সবগুলো টাইপসকে আমি একবারে আপনার সামনে তুলে ধরতেছি। দেখেন, কিওয়ার্ডের প্রথম যেখান থেকে আমরা শুরু করি, প্রথম যেখান থেকে আমরা রিসার্চটা শুরু করি তাকে বলা হয় হচ্ছে সিড কিওয়ার্ড। মানে আমার যদি একটা গাছ বপন করতে হয় তাহলে একটা বীজ লাগে। তো
তো আমরা কিওয়ার্ড রিসার্চ যদি করতে হয় তাহলেও সেখানেও কিন্তু একটা বীজ লাগে, সেটা কি? সিড কিওয়ার্ড। আমার যে মূল টপিক এটাই হচ্ছে মূলত সিড কিওয়ার্ড। যেমন মনে করেন এখানে ফ্যামিলি ল এর কথা উল্লেখ করেছে, আপনি আরো অনেক অনেক কথা বলতে পারেন, যেমন মনে করেন কার ওয়াশ বা মোবাইল কেসিং বা হচ্ছে মাউস বা মনে করেন ওয়েব ক্যাম, অথবা হতে পারে সেটাকে মেডিসিন বা ফার্মাসিউটিক্যালস বিষয়। অর্থাৎ মূলত আমি যেই টপিকটাকে টার্গেট করব ওই টপিকের শর্ট ফর্মটাকে কি বলতেছে? সিড কিওয়ার্ড। ওই টপিকটাকে কি বলতেছে এক কথায়? সিড কিওয়ার্ড বলতেছে। অর্থাৎ যেখান থেকে আমি শুরু করব, কিওয়ার্ড রিসার্চ যেখান থেকে শুরু করব সেটাকে বলছে কি? সিড কিওয়ার্ড। আপনাকে ক্লায়েন্ট কিন্তু সিড কিওয়ার্ডটা দিবে। আপনাকে ক্লায়েন্ট কি দিবে? সিড কিওয়ার্ডটা দিবে। সে হয়তো বা আপনার কাছে এসে বলতে পারে আমি একটা মেক্সিকান ফুডের রেস্টুরেন্ট দিতে চাই, তাহলে তুমি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও। তাহলে আপনি তখন যদি বোকার মতো কোয়েশ্চেন করে বসেন যে আপনার কিওয়ার্ডটা কি, তাহলে কিন্তু ক্লায়েন্ট অলরেডি বুঝে যাবে যে আপনি কিছুই বুঝেন না। তাহলে ওই যে ক্লায়েন্ট যে বললো মেক্সিকান ফুড, মেক্সিকান ফুড, এটাই হচ্ছে কি সিট কিওয়ার্ড। দেন ওই মেক্সিকান ফুড থেকে আমাকে কি করতে হবে? একটার পর একটা, একটার পর একটা করে আমাকে রিসার্চ করে 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 আগাই। দেন আমাদের লেন্থের উপর ভিত্তি করে কিওয়ার্ড দুই প্রকার। একটা হচ্ছে শর্ট টেল, একটা হচ্ছে লং টেল। কিসের উপর? লেন্থের উপর ভিত্তি করে কিওয়ার্ড দুই প্রকার, একটা শর্ট টেল, একটা লং টেল। শর্ট টেল হচ্ছে যেই সকল কিওয়ার্ডে ওয়ার্ডের সংখ্যা একটা বা দুইটা বা তিনটা থাকে সেগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। যে সকল কিওয়ার্ডে ওয়ার্ডের সংখ্যা একটা, দুইটা বা তিনটা থাকে সেগুলোকে কি বলে? শর্ট টেল কিওয়ার্ড বলে। আর লং টেল কিওয়ার্ড হচ্ছে যে সকল কিওয়ার্ডে ওয়ার্ডের সংখ্যা তিনের অধিক থাকে, অর্থাৎ চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, যতগুলাই থাকুক সেটা কি আমাদের জন্য লং টেল কিওয়ার্ড। যেমন এখানে শর্ট টেল কিওয়ার্ডের একটা সংখ্যা দেওয়া আছে। আহ, যেমন শর্ট টেল কিওয়ার্ডে যদি আমি একটা উদাহরণ আপনাদের সামনে দিই, যেমন মনে করেন এখানে ফ্যামিলি ল এর কথা বলছে, ফ্যামিলি ল কিন্তু একটা শর্ট টেল। ঠিক আছে, সাপোজ মনে করেন ফ্যামিলি ল, এটা কিন্তু শর্ট টেল কিওয়ার্ড। তাহলে লং টেল কিওয়ার্ডটাকে আমি কি বলতে পারবো? ঠিক আছে, তো ফ্যামিলি ল ইন ইউএসএ 2024, এই যে একটা কিওয়ার্ড, এখানে কিন্তু পাঁচটা ওয়ার্ড আছে। ফ্যামিলি ল ইন ইউএসএ 2024, এটা কিন্তু একটা লং টার্ম কিওয়ার্ড। এটা কিন্তু একটা লং টার্ম কিওয়ার্ড। দেন হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড। ব্র্যান্ডেড কিওয়ার্ড, ব্র্যান্ডেড কিওয়ার্ড হচ্ছে মূলত যে সকল কিওয়ার্ড গুলোতে ব্র্যান্ড বোঝায়। যেমন বাংলাদেশের যদি কথা বলি, বাংলাদেশে ওয়ালটন একটা ব্র্যান্ড, বাটারফ্লাই একটা ব্র্যান্ড, এডিডাস একটা ব্র্যান্ড, নাইকি একটা ব্র্যান্ড, ইনফিনিটি একটা ব্র্যান্ড। এরকম যেগুলোর নাম বললেই আপনার চোখের সামনে তাদের একটা শোরুম চলে আসে, এই ব্যাপারটাকে ব্র্যান্ডেড কিওয়ার্ডস বলতেছে। সো আমি যদি আজকে ওয়েব ক্যাম নিয়ে যদি হচ্ছে রিসার্চ করতে চাই, তাহলে আমার কাছে সামনে চলে আসবে কি কি? আপনার লজিটেক চলে আসবে, দেন হচ্ছে আপনার এইচপির কিছু ওয়েব ক্যাম আসবে, এই ধরনের আরো অনেকগুলো ওয়েব ক্যাম আসবে, আমার সবগুলোর নাম মনে নেই। বিভিন্ন ধরনের ওয়েব ক্যাম আসবে, নাম শুনলে আপনি বুঝতে পারবেন ব্র্যান্ড কোনটা। জুতা যদি আপনি কিনতে চান, তাহলে আপনি জুতার দোকান, ফুটপাতের জুতার দোকান, যে কোনো নর্মাল একটা আহ, আহ, জুতার দোকান বেটার। আবার ওই নর্মাল দোকান থেকে আপনি কিন্তু কোনো একটা ব্র্যান্ডের দোকানকে বেশি আস্থা করেন, যেমন সেটা হতে পারে অ্যাপেক্স, সেটা হতে পারে বাটা, সেটা হতে পারে লোট্টো। এই যে কথাগুলো বলছে এই সকল কিছুকে একটা ব্র্যান্ডের কিওয়ার্ড। আবার মনে করেন আপনি যেখানেই চান, ফোনের ভিতরে যদি ধরি স্যামসাং, এটা কিন্তু একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড। আবার ব্র্যান্ডেড কিওয়ার্ড কোনটাকে বলে? কোন একটা মডেলকেও কিন্তু ব্র্যান্ডেড কিওয়ার্ড বলে। যেমন বর্তমানে আছে কি স্যামসাং S24 আলট্রা, এটাও একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড। আবার iPhone 16 Pro Max, এটাও একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড। আবার আসুস X512F A, এটাও একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড। অর্থাৎ মডেল নেম গুলাও কিন্তু একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড। এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন? আমি সারা জি শব্দ স্যার। পাচ্ছি না। জি জি স্যার। স্যার। ওকে, দেন হচ্ছে জি জি স্যার। কম্পিউটার কিওয়ার্ডস। হোয়াট ইজ কম্পিউটার কিওয়ার্ড? কম্পিউটার কিওয়ার্ডটাকে যদি ডিফাইন করতে চাই, কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব না। আমি শুধুমাত্র একটা কথাই বলে দিতে চাই। আমার, আমি যে নিশে কাজ করি সেই নিশে যে অলরেডি র্যাঙ্কড করা আছে, আমি যে নিশে কাজ করি সেই নিশে অলরেডি যারা র্যাঙ্কড, ধরেন আমি মাত্র কাজ করা শুরু করেছি, ওই নিশের উপরে বা ওই টপিকে গুগলে কিন্তু প্রথম 10 জন ঠিকই আছে, আছে না? এখন ওই প্রথম 10 জনে কোন কোন কিওয়ার্ড গুলোকে টার্গেট করেছে, কোন কোন কিওয়ার্ড গুলোকে টার্গেট করেছে, ওইটা হচ্ছে আমার জন্য কম্পিউটার্স কিওয়ার্ড। অর্থাৎ শার্প ফিচার্স। শার্প মানে কি? শার্প মানে হচ্ছে এস তে সার্চ, ই তে ইঞ্জিন, আর তে রেজাল্ট, পি তে পেজ। অর্থাৎ
সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, অর্থাৎ আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে যেই ফার্স্ট পেজটা আসে সেটাকে বলতেছে কি সার্চ পেজ। এই শার্ট পেজে প্রথম 10 জন যেই কম্পিউটার আপনার আছে তারা যে কিওয়ার্ড গুলোকে টার্গেট করে সেটা হচ্ছে কি কম্পিউটার্স কিওয়ার্ড। কম্পিউটার্স কিওয়ার্ডটা কাজ করতে গেলে মূলত আমাদেরকে স্পাই করতে হয়, তাদের যে সকল কিওয়ার্ড গুলো দুর্বল আছে সেই কিওয়ার্ড গুলোকে আমাকে টার্গেট করতে হয়। কি বললাম? তাদের যে সকল কিওয়ার্ড গুলো দুর্বল আমাকে সেই সকল কিওয়ার্ড গুলোকে কি করতে হয়? টার্গেট করতে হয়। এরপরে আসেন হচ্ছে জিও টার্গেটেড কিওয়ার্ড। জিও টার্গেট কিওয়ার্ড হচ্ছে কোনো একটা এরিয়াকে টার্গেট করা, কোনো একটা কান্ট্রিকে টার্গেট করা। অর্থাৎ এক কথায় বলতে গেলে একটা নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে যে সকল কিওয়ার্ড গুলো হয় সেগুলোকে আমরা বলতেছি কি জিও টার্গেটেড। যেমন ফ্যামিলি ল এন্ড ইউএসএ 2024 লং টেল কিওয়ার্ড একটা উদাহরণ দিয়ে আসছিলাম, এটাও কিন্তু একটা জিও টার্গেটেড কিওয়ার্ড। আবার অ্যাস ইউ এক্সপার্ট ইন বাংলাদেশ, অ্যাস ইউ এক্সপার্ট ইন ঢাকা, বা হচ্ছে বেস্ট রেস্টুরেন্টস ইন ঢাকা, বেস্ট থ্রি-স্টার হোটেলস ইন কক্সেস বাজার, তারপর বেস্ট টুরিস্ট স্পট ইন চিটাগাং, বান্দরবান, এইগুলা সকল কিছুকে একটা জিও টার্গেটেড কিওয়ার্ড। দেন হচ্ছে এলএসআই কিওয়ার্ড, এটাকে বলতেছে লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ডস। অর্থাৎ যে কিওয়ার্ড, এটাকে আমি যদি সহজ ভাষায় বলি, আপনার আপনি যেই কিওয়ার্ডটাকে বা যেই টপিকটাকে টার্গেট করছেন, অর্থাৎ যে সিড কিওয়ার্ডটাকে টার্গেট করছেন, সেই সিড কিওয়ার্ডের রিলেটেড যে সকল কিওয়ার্ড গুলো থাকে ওগুলাকে আমরা এক কথায় এলএসআই কিওয়ার্ড বলে থাকি বা এলএসআই কিওয়ার্ড হিসেবে চিন্তা করে থাকি। এলএসআই কিওয়ার্ড গুলো মূলত হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ডের হেল্পার এক কথায় বলা যায়। যেমন আমি যদি ফ্যামিলি ল নিয়ে কথা বলি, সেই ফ্যামিলি ল এর ভিতরে আপনার প্যারেন্টস ল থাকবে, আপনার হেলথ ল থাকবে, সেটার ভিতরে আপনার এই এডুকেশন ল থাকবে, থাকবে না? ফ্যামিলি ল এর ভিতরে কি এডুকেশন বা পাঁচটা যে মৌলিক অধিকার আছে সেই পাঁচটা মৌলিক অধিকারের ল কিন্তু থাকবে। আবার যদি আমি কম্পিউটার, এটা যদি আমার সিট কিওয়ার্ড হয়, সে কম্পিউটারের কথা বলতে গেলে এসএসডি আসবে, ডিসপ্লে আসবে, সেটার মাদার বোর্ড আসবে, সেটার কথা বলতে গেলে আমাদের কিবোর্ড আসবে, মাউস আসবে। তো অর্থাৎ আমি যেটা টার্গেট করেছি এটার সাথে রিলেটেড যে সকল কিওয়ার্ড গুলো থাকে তো সবগুলোকে আমরা এলএসআই কিওয়ার্ডস এর অন্তর্ভুক্ত বলে থাকি। এরপরে হচ্ছে ম্যাচিং। ম্যাচিং এর উপর টার্গেট করে কিওয়ার্ডটা হচ্ছে চার ধরনের, একটা হচ্ছে ইনফরমেশনাল, একটা নেভিগেশনাল, একটা কমার্শিয়াল, একটা ট্রানজাকশন। ইনফরমেশনাল কিওয়ার্ড কোনগুলো? বা এক কথায় বলতে গেলে আমি একটু ভুল বলছি, এটা ম্যাচিং না, এটা হবে ইন্টেন্ট। কি? এটা হচ্ছে ইন্টেন্ট, সার্চ ইন্টেন্ট। অর্থাৎ একজন ভিজিটর কি জন্য, একজন ভিজিটর কি জন্য কিওয়ার্ডটা সার্চ করে। কি বললাম? একজন ভিজিটর কি জন্য কিওয়ার্ডটা সার্চ করে, সেটা হচ্ছে কি ইন্টেন্ট। অর্থাৎ আপনি কখনো জানার জন্য সার্চ করেন, আপনি কখনো দেখার জন্য সার্চ করেন, আপনি কখনো কেনার জন্য সার্চ করেন। কথা বুঝতে পারছেন কি বললাম? আপনি কখনো জানার জন্য সার্চ করেন, কখনো দেখার জন্য সার্চ করেন, কখনো কেনার জন্য সার্চ করেন। যেমন মনে করেন আপনি প্রথমে জানতে চাচ্ছেন এখন যে আহ, আহ, কোন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করা সবচেয়ে সেফ। এটা হচ্ছে কি একটা ইনফরমেশনাল। আবার আপনি যখন দেখতে পারলেন যে ব্যাংকগুলোর ভেতর থেকে আপনি ইসলাম ব্যাংকের নাম শুনলেন বা হচ্ছে আইএফআইসির নাম শুনলেন, সেগুলোতে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করা সেফ। তো আপনি কি করলেন? এখন আপনি জানতে চাবেন যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়। তাহলে ওইটা কি হয়ে গেল? একটা ব্র্যান্ডেড কিবোর্ডের ভিতরে পড়ে গেল, যেটাকে আমরা নেভিগেশনাল বলছি। আবার আপনি যদি ঠিক এভাবে সার্চ করেন যে কোথায় গেলে আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবো, অথবা ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ কোথায় আছে, তো এই যে আপনি লাস্টে যে একটা সার্চ করেছেন যে কোথায় গেলে বা একটা ব্রাঞ্চটা কোথায় আছে, কোন একটা প্লেস আপনি যেতে চাচ্ছেন, তার মানে কি আপনি কাজটা করতে চাচ্ছেন। কথা বলতে পারছি? আপনি কি কাজটা করতে চাচ্ছেন। ধরেন একটা প্রোডাক্টের ক্ষেত্রে, ধরেন আপনি এখন ফোন কিনতে চান। সো আপনি যদি এখন সার্চ করবেন কি হবে, ফোন লিখে, যে আপনি কি সার্চ করবেন হবে যে হোয়াট ইজ ফোন, আপনি তো এটা লিখে সার্চ করবেন। আপনি সার্চ করবেন কি হুইচ ব্র্যান্ড বা হুইচ মডেল ইজ বেস্ট নাও, বা হুইচ মডেল ইজ বেস্ট পারফর্মিং নাও। এইভাবে লিখে আপনি সার্চ করতে পারেন। তা আপনি যখন হচ্ছে এরকম হুইচ মডেল ইজ বেস্ট বা টপ ফোনস, বা আপনি বেটার পারফরমেন্সের জন্য হচ্ছে যখন ফোন কিনতে যাচ্ছেন, তখন যে সকল কিওয়ার্ড গুলো লিখে সার্চ করেন সেগুলো হয় কি, হয় কমার্শিয়াল কিওয়ার্ড, নেভিগেশন কিওয়ার্ড হয়ে যায়। কিন্তু আপনি যখন কমার্শিয়াল কিওয়ার্ড, অর্থাৎ বেস্ট ফোনস পারফর্মিং এট প্রেজেন্ট ইন মার্কেট, এটা লিখে যখন সার্চ করার পরে কয়েকটা ব্র্যান্ডের নাম পান,
কয়েকটা ব্র্যান্ডের নাম পান। তো ব্র্যান্ডের নামের পরে আপনি কি করতেছেন, ওই ব্র্যান্ড গুলো লিখে যখন সার্চ করেন, সাপোজ আপনি বর্তমানে বা মার্কেটে সবচেয়ে ভালো ফোন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আইফোন, আর একটা হচ্ছে কি স্যামসাং। আপনি কি করবেন, দুইটা যে কোনো একটা লিখে সার্চ করতেছেন। অর্থাৎ আপনি লিখে সার্চ করতে পারেন যে, এখন লিখবেন যে হুইচ স্যামসাং ফোন, অথবা স্যামসাং এর কোন মডেলটা সবচেয়ে ভালো, এটা লিখে আপনি সার্চ করতে পারেন। তাহলে ওই যে আপনি স্যামসাং কথাটা উল্লেখ করে ফেলছেন, অর্থাৎ ব্র্যান্ডেড কথাটা উল্লেখ করে ফেলতেছেন। ব্র্যান্ডেডটা বলতে এখানে নেভিগেশন কিওয়ার্ড চলে আসে, অর্থাৎ ইন্টেন্ট চলে আসে। ঠিক আছে। এন্ড লাস্টে যদি আপনি সার্চ করতে চান যে where can I about স্যামসাং S24 Ultra ফোন, তার মানে আমি কোথায় স্যামসাং S24 Ultra কিনতে পারি, অথবা আপনি যদি লিখে সার্চ করতে পারেন যে স্যামসাং S21 Ultra বাই, অর্থাৎ এটা হচ্ছে বাইং কিওয়ার্ড, এটা আপনি কেনার জন্য সার্চ করছেন। কথা বুঝতে পারছি? জি স্যার। অর্থাৎ আপনি জানার জন্য সার্চ করলেন, আপনি কম্পেয়ারিং এর জন্য সার্চ করলেন, দেখার জন্য সার্চ করলেন, লাস্টে কি আপনি কি করছেন, কেনার জন্য সার্চ। ইন্টেন্ট বুঝতে পারছেন শাহিনা? জি স্যার, বুঝছি। এখানে চেহারা দেখতে পাচ্ছি না কারো আজকে, করোনা কি না বুঝে থাকলে বলেন, সানি সাদিফ। বুঝতে পেরেছি ভাইয়া। ঠিক আছে, বুঝতে না পারলে একটু ঝামেলা, কিওয়ার্ড বুঝে 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 শুনবেন। স্যার যদি আবার একটু বলতেন তাহলে একটু ভালো হতো। কোনটা বলবো বলেন? ইন্টেন্ট, ইন্টেন্টটা বুঝাবো আজকে। দেখেন, হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটাই। এখন হচ্ছে শীতের সময়, তাই না? তো এখন শীতের আমাদের জামা কাপড় দরকার। তো আপনি ফার্স্টলি সার্চ করবেন, ধরেন যে আপনি এখন একটা শীতের কাপড় বা জ্যাকেট কিনবেন। তো আহ, আপনি চিন্তা করতেছেন যে না, আমি এত জ্যাকেট কিনবো না, দারাজ থেকে কিনবো, আমি অনলাইনে অন্য কোথাও থেকে কিনবো। আপনি ফেসবুকের জ্যাকেট গুলো আপনার কাছে ভালো লাগবে। তো আপনি এখন সার্চ করবেন কি, যে বেস্ট জ্যাকেটস ইন ঢাকা, ধরেন। ঠিক আছে, বা হচ্ছে বেস্ট জ্যাকেটস নাও, বা হুইচ জ্যাকেট ইজ পারফর্মিং বেস্ট, এরকম লিখে আপনি সার্চ করছেন। এটা আপনি জানার জন্য সার্চ করছেন যে কোন জ্যাকেটটা বেস্ট। ঠিক আছে। আপনি যখন লিখে সার্চ করবেন, আপনি কি তিনটা চারটা পাঁচটা জ্যাকেটের ব্র্যান্ডের নাম পাবেন না, ব্র্যান্ড শপের নাম পাবেন না। দেন আপনি ওই ব্র্যান্ড শপ গুলোর ভিতরে তখন আপনি কম্পেয়ার করতে যাবেন যে হুইচ ইজ দ্য বেস্ট ফ্রম দেম, তাদের মধ্যে কোনটা সবচেয়ে ভালো। ঠিক আছে, কারো জিএসএম, কারো হচ্ছে প্রোডাক্ট দেখলেন ভালো, কারো হচ্ছে আহ, ভিতরে উল থাকে, উল, উল নাকি কি বলে এটাকে, মেবি উল টাইপের কিছু বলে হয়তো। তো দেখলেন যে হচ্ছে ওটা বেটার, তখন আপনি ডিসাইড করলেন যে আপনি ইনফিনিটি থেকে, রিচম্যান যাই বলি, এখান থেকে কিনবেন। আশা, আপনি একটু মিউট করেন প্লিজ, কাইন্ডলি। কি বলছি, যে আপনি সার্চ করার পরে আপনি একটা ব্র্যান্ডের নাম পেলেন, ধরেন সেটা ইনফিনিটি। তো ব্র্যান্ডের নামটা যখন আপনি পাইলেন, তখন আপনি সার্চ করবেন সেটার ভিতরে যে ইনফিনিটির কোন জ্যাকেটটা সবচেয়ে ভালো, ইনফিনিটির কোন জ্যাকেটটা সবচেয়ে ভালো। এটা লিখে যখন আপনি সার্চ করছেন, তার মানে আপনি একে তো হচ্ছে ব্র্যান্ড লিখে সার্চ করছেন, দ্বিতীয়ত জানার জন্য সার্চ করেছেন, তৃতীয়ত আপনি জানেন এখন কোন ব্র্যান্ডটা বেস্ট, তাই না? এটা দিয়ে সার্চ করার পরে আপনি কি কি জি স্যার। জানলেন, আপনি তখন ডিরেক্ট শিওর হয়ে গেলেন যে ইনফিনিটি ইজ দ্য বেস্ট, ইনফিনিটির এই জ্যাকেটটা বেস্ট, এখন আপনি এই জ্যাকেটটা কিনবেন, তাই তো? তখন আপনি কি করবেন, পার্চেসিং এ যাবেন। পার্চেসিং এর জন্য আপনি কি করবেন, যে আপনি জানেন না বা খুঁজে পাচ্ছেন না কোথাও, আপনি তখন সার্চ করতে গেছেন কি, যে ইনফিনিটির এই জ্যাকেটটা কিনবো, বা হচ্ছে বাই ইনফিনিটি জ্যাকেট, লিখে সার্চ করার পর তার একটা ডিরেক্ট একটা লিঙ্ক দিয়ে দিবে। এই জন্য আপনি সেই ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন, সেই ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে জাস্ট পারচেস করবেন। বুঝতে পারছি বিষয়টা এখন? হুম? জি স্যার, বুঝতে পারছি। তো এটা হচ্ছে ইন্টেন্ট। একজন সার্চার ঠিক এভাবে আসলে কি করে, সার্চিং করতে থাকে। ওকে, তাহলে চলেন এরপরে বিষয়।
সার্চিং এর পরে ওই যে কিওয়ার্ডের ম্যাচ টাইপ, এরপরে আসে কি কিওয়ার্ডের ম্যাচিং। আমরা ইন্টেন্ট বুঝলাম, সব বুঝলাম, এরপরে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ডের ম্যাচ, অর্থাৎ কিওয়ার্ডের ম্যাচ। কিওয়ার্ডের ম্যাচ মূলত হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, একটা ফ্রেশ ম্যাচ, একটা ব্রড ম্যাচ। সাথে আরো একটা আসে সেটা হচ্ছে রিলেটেড। সেটা কি আসে? রিলেটেড। এক্সাক্ট ম্যাচ কোনটা? এক্সাক্ট ম্যাচকে মূলত হচ্ছে ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ যাই ঘটুক না কেন এই সিড কিওয়ার্ডের কোনো চেঞ্জিং হবে না। আমার কথা বুঝছেন? যাই ঘটুক না কেন এই সিড কিওয়ার্ডের কোনো চেঞ্জিং ঘটবে না। ওকে, দেন ফ্রেশনেস হচ্ছে এই কিওয়ার্ডের চেঞ্জ হতে পারে, অর্থাৎ ফ্যামিলি ল সার্ভিস, এটা কি একটা কিওয়ার্ড? ফ্যামিলি ক্লাসে ল আছি। সার্ভিস এটা কি একটা কিওয়ার্ড? ক্লাসে আছি। ফ্যামিলি, একটু মিউট, সবাই একটু প্লিজ কাইন্ডলি মিউট করেন। প্রয়োজন যখন হবে বা জিজ্ঞাসা যখন করবো তখন আমি বললাম যে ফ্রেশ ম্যাচ কোনটা। আচ্ছা, আবার শুরু থেকে বলি। এক্সাইটমেন্ট হচ্ছে আমি যে কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড সেটার কোনো চেঞ্জিং ঘটবে না। ফ্রেশনেস হচ্ছে আমার যে কিওয়ার্ড, যে কিওয়ার্ডের সামনে পিছনে কোনো না কোনো একটা কিওয়ার্ড অ্যাড হতে পারে। যেমন বেস্ট ফ্যামিলি ল সার্ভিস ইন ঢাকা, এখানে সবচেয়ে গুরুত্ব পাইছে কোনটা? ফ্যামিলি ল গুরুত্ব পাইছে নাকি হচ্ছে ল সার্ভিসটা গুরুত্ব পেয়েছে? একটু বোঝার চেষ্টা করি। এখানে কিন্তু ল সার্ভিসটাই বেশি গুরুত্ব পেয়েছে। কেন? কারণ সে কিন্তু ল সার্ভিস খুঁজছে, সে কি খুঁজতেছে? একটা সার্ভিস খুঁজছে। সে কিন্তু এখানে ফ্যামিলি ল জানার জন্য আসে না। আমার কথাটা বুঝছেন? এখানে সার্চিং ইন্টেন্টটা বুঝছেন? হ্যালো, বুঝেন নাই? আমি আবার জি বলছি। স্যার। জি যখন স্যার, কেউ বুঝতে ফ্যামিলি ল লিখে সার্চ করবে তার মানে সে কিন্তু ফ্যামিলি ল সম্পর্কে জানার জন্য সার্চ, তাই না? আর যখন কেউ সার্চ করতেছে যে বেস্ট ফ্যামিলি ল সার্ভিস ইন ঢাকা, তার মূল উদ্দেশ্য হচ্ছে সার্ভিস নেওয়া। তার মূল উদ্দেশ্য কিন্তু ফ্যামিলি ল সম্পর্কে জানা না। ঠিক আছে? আমি যখন স্যামসাং, ওই যে বিভিন্ন কিছু ফোন লিখে সার্চ করি, আমি জানার জন্য সার্চ করি। কিন্তু আমি যখন বাই লিখে সার্চ করি সেটা কিন্তু আর জানার পর্যায়ে থাকে। একদম ব্রড ম্যাচ। ব্রড ম্যাচের এখানে হচ্ছে কি? লস লো সার্ভিসেস ফর ফ্যামিলি ইস্যুস। দেখেন, এখন কিন্তু হচ্ছে সবকিছু আলাদা হয়ে গেছে। ফ্যামিলি ল যেখানে একসাথে থাকার কথা ছিল তখন কিন্তু আর একসাথে নাই। ল এক জায়গায়, ফ্যামিলি আরেক জায়গায়, তখন সার্ভিসটা আরেক জায়গায়। এখানে তখন গুরুত্ব কোনটা পাইছে? এখানে গুরুত্ব পাইছে সার্ভিস, সেই সাথে গুরুত্ব পাইছে ইস্যু। কি বললাম? এখানে কি কি ছিল? একটা গুরুত্ব পাইছে কি? সার্ভিস, সেই সাথে গুরুত্ব পেয়েছে কি? ফ্যামিলি ইস্যু। অর্থাৎ ব্রড ম্যাচে আমার যে কিওয়ার্ডের ওয়ার্ড গুলো থাকবে, কিন্তু সেগুলো অগোছালো ভাবে থাকবে, সামনে পেছনে ডানে বামে, মাঝে, আহ, ভিতরে, বা ডেকোরেশনটাই চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ আমার মূল কথা হচ্ছে আমার কিওয়ার্ডের ভিতরে আমার ওয়ার্ড দুটো থাকবে। এটা হচ্ছে ব্রড ম্যাচ। ঠিক আছে? আর ফ্রেশ ম্যাচ হচ্ছে যেখানে আমার ওয়ার্ড দুইটা একসাথেই থাকবে কিন্তু সামনে বা পেছনে কি হবে? কোনো না কোনো একটা ওয়ার্ড অ্যাড হবে। আর এক্সাক্ট ম্যাচ হচ্ছে এটা সামনে পিছনে অ্যাড হবে না। এই এক্সাক্ট ম্যাচটা হচ্ছে এমন একটা কিওয়ার্ড, ধরেন আপনার কি মনে হয় এক্সাক্ট ম্যাচ লিখে যদি আমি সার্চ করি তাহলে কি এটার সামনে ওয়ার্ড বা পিছনে ওয়ার্ড থাকবে না? থাকবে, কিন্তু গুরুত্ব পাবে কি? তখন গুরুত্ব পাবে হচ্ছে ফ্যামিলি ল। যেমন হোয়াট ইজ ফ্যামিলি ল, এটা কি একটা কিওয়ার্ড না? হোয়াট ইজ ফ্যামিলি ল এটা কি কিওয়ার্ড না? অবশ্যই কিওয়ার্ড, কিন্তু ওই হোয়াটটাও গুরুত্ব না, এখানে গুরুত্ব হচ্ছে ফ্যামিলি ল। ঠিক আছে? বা হাউ ইজ গোয়িং ফ্যামিলি ল, অর্থাৎ ফ্যামিলি ল কি হবে আসলে, বা হচ্ছে হাউ হাউ ইউ রুলড ফ্যামিলি ল, অর্থাৎ আপনি ফ্যামিলি লটা কিভাবে রুল করতেছেন। এখানে কিন্তু ফ্যামিলি লটাই মুখ্য। বাট আপনি যখন বেস্ট ফ্যামিলি ল সার্ভিসেস ইন ঢাকা দিচ্ছেন তখন কিন্তু ফ্যামিলি ল এর থেকে গুরুত্ব পেয়ে যাচ্ছে কি? সার্ভিস। আবার ব্রড ম্যাচে যখন যাচ্ছেন যে ল ফ্যামিলি ল সার্ভিস ফর ফ্যামিলি ইস্যুস, তখন কিন্তু সার্ভিস যেরকম গুরুত্ব পাচ্ছে ইস্যুটাও। এখন প্রশ্ন হচ্ছে ফ্যামিলি ল এর সাথে রিলেটেড অন্যান্য যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো কি থাকবে না? এমন কোন কিওয়ার্ড কি আছে না যেখানে হচ্ছে ফ্যামিলি লই থাকবে না? হ্যাঁ, থাকবে। যে সকল কিওয়ার্ড গুলো এই ফ্যামিলি ল এর সাথে রিলেটেড কিন্তু এখানে ফ্যামিলি বা ল এই দুইটা ওয়ার্ডের কোনোটাই থাকবে না, বা একটা থাকবে একটা থাকবে না, ওই সকল ম্যাচিং গুলাকে আমরা বলি হচ্ছে রিলেটেড ম্যাচ
বা রিলেটেড কিওয়ার্ড। সো কিওয়ার্ডের ম্যাচিং টেপ দিচ্ছেন? হ্যালো? জি স্যার। কিওয়ার্ডের ম্যাচিং জি টেপ স্যার, দিচ্ছেন? বুঝতে পারছি। না, এখন দেখবো হচ্ছে ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের আসলে ইম্পর্টেন্স এটা কোন জায়গায় আছে আপনি একটু ভালো করে খেয়াল করবেন। কিওয়ার্ডের কিওয়ার্ডের ইম্পর্টেন্স এটা কোথায় থাকতে পারে? কিওয়ার্ডের ইম্পর্টেন্সের জায়গায় আপনি দেখতে পারবেন এখানে সবচেয়ে গুরুত্ব পায় যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে আমার কিওয়ার্ডটা পারফর্ম করে কোথায়, আমার কিওয়ার্ডটা পারফর্ম করছে কিভাবে, আমার কিওয়ার্ডটার জন্য অন্যের থেকে কি বেটার পারফরমেন্স আসতেছে কিনা। হ্যাঁ, ফ্যামিলি ল লিখে আমি যদি আজকে সার্চ করি, ফ্যামিলি ল কি দুনিয়াতে অন্য কেউ আসলে টার্গেট করে না? অবশ্যই করবে। তাহলে অন্য কেউ যদি টার্গেট করে তার থেকে আমি বেটার পজিশনে যাব কখন? ওইটা হচ্ছে এস, ওটা হচ্ছে কি এস ই ও। কিন্তু আমাকে তো কোনো কিছু একটা লিখে সার্চ করতে হবে। যেমন এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডের কম্পিটিটর প্রায় কোটির কাছাকাছি, আবার আরেকটা কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডের কম্পিটিটর 100। আপনার উদ্দেশ্য র্যাঙ্ক করা, আপনার উদ্দেশ্য কি র্যাঙ্ক করা, তাহলে আপনি কম্পিটিটর কতর ভিতরে যাবেন? ওই 1 কোটির ভিতরে যাবেন না 100-র ভিতরে আসবেন? 100-র ভিতরে। অবশ্যই আপনি 100-র ভিতরে যাওয়ার চেষ্টা করুন। তাহলে এই জায়গায় হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ইম্পর্টেন্স। যে আমার কিওয়ার্ড রিসার্চ করে ওই ধরনের কিওয়ার্ড গুলো নিতে হবে যেখানে আমার কম্পিটিশন কম, যেখানে আমার ডিমান্ড বেশি, যেখানে আমার র্যাঙ্ক করা ইজি, যেখানে আমার কিওয়ার্ডের ডেন্সিটি ডেন্সিটি সরি কিওয়ার্ডের ডিফিকাল্টি কম থাকবে। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ইম্পর্টেন্স। এই জন্য হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। দেন কিওয়ার্ড রিসার্চের টুলস এবং টেকনিক্স। কিওয়ার্ড রিসার্চের টুলস, পেইড টুলস এর যে কথা বলি সেটা হচ্ছে শ্যামরাস। আমি ফ্রি টুলস কয়েকটা কিছু করে দেখাবো। মূলত আমি শ্যামরাস দিয়ে কিওয়ার্ড রিসার্চটা করে থাকি। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এমএসভি, কেডি, ডিএ। এমএসভি কি? মান্থলি সার্চ ভলিউম। কেডি কি? কিওয়ার্ড ডিফিকাল্টিস। ডিএ কি? ডোমেন অথরিটি। আচ্ছা আসেন, এমএসভি দিয়ে কি বোঝায়? অর্থাৎ কোন একটা কিওয়ার্ড লিখে মান্থলি অ্যাভারেজে কতজন মানুষ সার্চ করছে। একটা কিওয়ার্ড লিখে মান্থলি অ্যাভারেজে কতজন মানুষ সার্চ করছে সেটাকে বলে কি? মান্থলি সার্চ ভলিউম বা এমএসভি। ওই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করা কতটা কঠিন এটার পার্সেন্টেজ বোঝায় কেডি। অর্থাৎ এই কেডির পার্সেন্টেজ যেহেতু 100 আছে, যদি কোনোটা 10 থাকে 10 কেডি, আরেকটার কেডি হচ্ছে মনে করেন 70, তাহলে 70% টাফ ওই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করা, আর হচ্ছে 10% টাফ এটাকে র্যাঙ্ক করা। কথা বুঝছেন? কেডি যদি 70 হয় তার মানে আপনার 70% সম্ভাবনা আছে যে আপনি র্যাঙ্কে যাবেন না, 30% সম্ভাবনা আছে আপনি র্যাঙ্কে যাবেন। আর কেডি 10 মানে হচ্ছে 10% সম্ভাবনা হচ্ছে আপনার ফেল করার, 90% সম্ভাবনা হচ্ছে আপনার সাকসেস হওয়ার। এটা হচ্ছে কেডি। মানে কেডি উল্লেখ করে কোন সংখ্যাটা, মানে ফেলিওরের সংখ্যাটা, আপনার ওই কিওয়ার্ডে ফেল করার পসিবিলিটিস কত পার্সেন্ট, এটা বুঝে। তাহলে অবশ্যই আমি কি ওই 90% ফেলে যাব না, অবশ্যই হচ্ছে আমি 10% ফেলে যাওয়ার চেষ্টা করবো, তাই না? হ্যালো? তাই তো, মানে জি। ফেল কথাটা শুনে কি সবাই স্তব্ধ হয়ে গেছেন নাকি? কে ফেল করতে চান না? বা এরকম থাকবেই, কিছু করার নেই। এটা হচ্ছে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি বলতে কি বোঝায়? একটা ডোমেন কতটা স্ট্রং, এইটা বোঝা হচ্ছে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটির মানদণ্ড হচ্ছে 0 to 100। ডোমেন অথরিটির মানদণ্ড কত? 0 to 100। অর্থাৎ যার ডোমেন অথরিটি যত হাই, সে তত বেশি অথর্ড, সে তত বেশি অনেস্ট, সে তত বেশি লায়াবিলিটি রাখে, মানে র্যাঙ্ক করার মতন। অর্থাৎ আপনার মূল উদ্দেশ্য থাকে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে সর্বপ্রথম উদ্দেশ্যটাই থাকে ডি এটা বাড়ানো। তো ডি এটা বাড়ানোর জন্য কি করতে হয়? আমাকে একটা প্রপার কন্টেন্ট দিতে হয়। তো প্রপার কন্টেন্টটা দিতে গেলে আমার কি লাগে? একটা প্রপার কিওয়ার্ড লাগে। দ্যাটস ওয়াই সবার শুরুতে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করে নেই। সবার শুরুতে আমরা কি করে নেই? কিওয়ার্ড রিসার্চ করে। দেন হচ্ছে ব্রেন স্টর্মিং, ট্রেন অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, টেমপ্লেট স্ট্রাকচার, এগুলো সব কথাবার্তা বলবো।
বাট আমি এটা বলতে চাই যে এখন যতটুকু আলোচনা করেছি এতটুকু হচ্ছে, এতটুকুর ভিতরে কোনো প্রশ্ন আছে? জি স্যার। প্রশ্ন আছে কোনো? স্যার, প্রশ্ন নেই? তাহলে চলেন আমি আপনাদেরকে এখন একটু কিওয়ার্ড রিসার্চ করে দেখি, কিওয়ার্ড রিসার্চটাকে কিভাবে আসলে করতে হয়। এটা একটা পেইড ভার্সন, আমি চলে যাবো, চলো। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার হয়েছে। স্যার হয়েছে। দেখেন, শ্যামরাজ দিয়ে কিওয়ার্ড রিসার্চে আসবো। কিওয়ার্ড রিসার্চ করতে এই শ্যামরাজটা একটু ওভারভিউ করে নিয়ে, শ্যামরাজটা আপনাদের লাগবে। কিওয়ার্ড রিসার্চ করতে গেলে যখন রিসার্চ করবেন শ্যামরাজটা আপনার লাগবেই। আর এসইও করতে গেলেও শ্যামরাজ লাগবে। এসইও মানে একটা না একটা টুলস আমাদের লাগে কাজ করতে। যাই হোক, কম্পিটিটর অ্যানালাইসিস মূলত আমরা করি হচ্ছে যে এখানে, কম্পিটিটর অ্যানালাইসিস করি মূলত এখান থেকে, কিওয়ার্ড অ্যানালাইসিস করি মূলত এখান থেকে, লিঙ্ক বিল্ডিং অর্থাৎ অফ পেজ এসইও কাজটা করি মূলত এখানে। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ টুলস এন্ড টেকনিকটা বুঝতে হবে। এই যে এখন প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, তাহলে বুঝতে হবে। তো এখন আমার যেহেতু কিওয়ার্ডের ব্যাপার আছে, তাই না? তো আমি তো আজ আপনাদেরকে একটা আহ, করব, কেস স্টাডি নিয়ে কাজ করবো। আমার আজকে আমার একটা কন্টেন্ট আপলোড করার কথা, বা একটা টপিক লাগে। সে টপিকটা হচ্ছে বেবি রিলেটেড। আমি একটা টপিক নিচ্ছি, টপিকটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন টপিক আমি কাজ করবো বেসিক্যালি। দেন আমি কিওয়ার্ড রিসার্চে যাচ্ছি, আমার টপিকটাকে এটা নির্ধারণ করতে ছিল। কোথায় করছি এই টপিকটা দিছি? আচ্ছা, আমি সার্চিং করি। এটা আপনাদের কাজ। টপিক নিচ্ছি। নাও, এখানে আমি একটা অনেকগুলো কন্টেন্ট আইডিয়া নিয়েছি, ওকে, এটা আপনার দেখার বিষয় না। তো আমি এখান থেকে একটা কিছু নিবো, সেটা হচ্ছে বেবি, এটা নিয়ে কাজ করতে হবে। বেবি মোটরস, এটা হচ্ছে আমার একটা টপিক। বেবি মোটরস, আমি বেবিকে বা বাচ্চাকে কিভাবে আসলে মনিটর করা হবে, কারণ কিডস নিয়ে একটা কাজ করতেছি, একটা প্রজেক্টে কাজ করতেছি। That's- তো কি বললাম আমি, যে বেবি মনিটর নিয়ে কিভাবে কাজ করবো, বা এটার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। প্রথমত আমাকে ইন্টেন্ট জানতে হবে যে আমি কি নিয়ে কাজ করতেছি। আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি নাকি ব্লগ নিয়ে কাজ করতেছি, একটু ভালো করে বুঝেন। প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ এক ধরনের, ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ ডিফারেন্ট। প্রোডাক্টের জন্য কিওয়ার্ডটা বেস করে প্রোডাক্টের উপরে, আর ব্লগিং এর জন্য কোনো কিছুই বেস করে না উইদাউট প্রোডাক্ট। ঠিক আছে, আমি ব্লগিং কিওয়ার্ড দিব প্রোডাক্ট বাদ দিই। আর প্রোডাক্টের ক্ষেত্রে আমি শুধুমাত্র প্রোডাক্ট বেস করে অথবা ইনফরমেশনকে বেস করে আমি কিওয়ার্ড নেব। তবে আমি সহজ করার জন্য, অর্থাৎ আপনাদের যে শুরুর দিকে বা বিগিনার হিসেবে সহজ করার জন্য বলে দেই, আপনি যখন ব্লগ কিওয়ার্ডে যাবেন তখন টার্গেট করবেন সবসময় ইনফরমেটিভ কিওয়ার্ড। আমি কি বললাম? জাস্ট ইনফরমেটিভ কিওয়ার্ড। ওকে, যখন আপনি প্রোডাক্ট কিওয়ার্ডের ক্ষেত্রে যাবেন তখন আপনি টার্গেট করবেন ইনফরমেটিভ এন্ড ট্রানজেকশনাল, ইনফরমেশনাল এন্ড ট্রানজেকশনাল। হা করে তাকায় আছেন, একটু লিখে নেন, ভুলে যাবেন।
রেকর্ডে থাকলে এই মনে করেন যে খুব খুব মনে রাখবেন না। এই কারণে তো প্রশ্ন করলে পরে পারেন না, একটা গত গত ক্লাস থেকে কোশ্চেন করলে তো পারবেন। আমি আবার বলতেছি, ব্লগের ক্ষেত্রে কিওয়ার্ড ইন্টেন্ট থাকবে ইনফরমেশনাল, প্রোডাক্টের ক্ষেত্রে কিওয়ার্ড ইন্টেন্ট থাকে ইনফরমেশনাল অ্যান্ড ট্রানজাকশন, ইনফরমেশনাল অ্যান্ড ট্রানজাকশন। একটা জিনিস, রিভিউ, সেটা কি বলতেছি, রিভিউ। রিভিউ করার ক্ষেত্রে আপনার কোন কোন কিওয়ার্ড গুলো লাগবে? রিভিউ করার ক্ষেত্রে আপনার টার্গেটেড কিওয়ার্ড থাকবে কমার্শিয়াল। রিভিউ, কোনো প্রোডাক্টের রিভিউ, প্লেসের রিভিউ বা যে কোনো কিছুর রিভিউ এর জন্য আপনার কি লাগবে? কমার্শিয়াল কিওয়ার্ড লাগবে। ঠিক আছে? এই তিনটা জিনিস, তিন জিনিস মাথায় রাখবেন। এছাড়াও আরো বিভিন্ন রকমের কিছু আছে, সেগুলো আপনারা এই তিনটা জিনিস ব্যক্তি রেখে চিন্তা করলেই পেয়ে যাবেন। ওকে, নাও আমার টার্গেটেড কি ছিল বেবি মনিটরস। সো আমি কি করবো এখন, এই যে এখান থেকে কিওয়ার্ড ম্যাজিক টুলে চলে যাবো। কোথায় চলে যাবো? কিওয়ার্ড ম্যাজিক টুল। এই কিওয়ার্ড ম্যাজিক টুলে গিয়ে আমি সার্চ করবো। কিওয়ার্ড ম্যাজিক টুলে কি আসলে কাজটা করবো কি হবে সেটাই। ওকে, আমি এখন সার্চ করি বেবি মনিটর। বেবি মনিটরস টার্গেটেড লোকেশন। লোকেশন কোনটা? আমি কি ইউএস কে টার্গেট করবো নাকি কাকে টার্গেট করবো? ইউএস কে টার্গেট করবো নাকি কাকে টার্গেট করবো? এখানে আরেকটা ফিচার আছে, এই দেখেন, ইন্টার ডোমেন ফর পার্সোনালাইজ ডাটা। একটা ডোমেনকে আপনি এখানে দিবেন তার পার্সোনালাইজ ডাটার জন্য। কোন যে কোনো একটা ডোমেনকে, আপনার কম্পিউটারের ডোমেন হতে পারে বা আদার্স কারো ডোমেন হতে পারে, বাট এইটা আমি এখন করবো না, এটাকে আপনার শেখার দরকার নাই। আপনি আপনাকে যেভাবে শেখাচ্ছি সেভাবে কাজ করুন। কি বললাম? বেবি মনিটরস। বেবি মনিটরস কে আপনি কি করবেন, এখানে সার্চ বাটন যেটা আছে সেই সার্চ বাটনে ক্লিক করবেন। একটা কথা বলি, আপনি যদি শুধুমাত্র আজকের এই ক্লাসটা কমপ্লিট করেন, তাহলে এই আজকের এই ক্লাসটা দিয়ে আপনি হচ্ছে ক্লায়েন্ট সার্ভিস, কি বললাম, শুধুমাত্র এই ক্লাসটা দিয়ে আপনি ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন। প্রিমিয়াম টুল স্কিম নামে একটু আগে সবার তাহলে লগ ইন দেখাই দিলাম। হুম, এখন হবে। এখান থেকে আমরা চলে যাবো কিওয়ার্ড ম্যাজিক টুল। বেবিস, এর নিচে অনেক সার্চিং করা আছে, এগুলো পরে দেখবো। সার্চ, বেবি মনিটর লিখে সার্চ করার পরে আমাদের কাছে টোটাল কিওয়ার্ড কতগুলো আসে, আমি অল কিওয়ার্ড। দেখেন ফিল্টার কিভাবে করতে হয়। ফিল্টার করার পরে আমরা ক্লায়েন্টকে কিভাবে ডেলিভারি দিব সেই বিষয়টা দেখব। ফিল্টার করার পরে ক্লায়েন্টকে কিভাবে ডেলিভারি দিব সেই বিষয়টা। আমরা ফার্স্ট অফ অল কিওয়ার্ডে চলে যাব। অল কিওয়ার্ডস, এখান থেকে চলে যাবো অল কিওয়ার্ডস। অল কিওয়ার্ডে গেলে আমার প্রায় 46,703টা কিওয়ার্ড আছে। তো আমার প্রথম কাজ হচ্ছে ইন্টেন্টটাকে টার্গেট। প্রথম কাজটাকে ইন্টেন্ট দেখেন, এখানে সকল ফিল্টারিং গুলো কোথায় আছে? এই যে,
এখানে হচ্ছে আপনি কি শুধুমাত্র সেন্টেন্স কিওয়ার্ড নেবেন নাকি হচ্ছে কোয়েশ্চেন কিওয়ার্ড? এখানে হচ্ছে ম্যাচিং, ঠিক আছে। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ড। এখানে হচ্ছে এমএসবি বা ভলিউম। এখানে হচ্ছে কেডি পার্সেন্টেজ। এখানে হচ্ছে ইনটেন্ট। এটা হচ্ছে সিপিসি। এটা হচ্ছে ইনক্লুড কিওয়ার্ড, অর্থাৎ কোনো কিওয়ার্ডকে যদি ইনক্লুড চান আপনার কিওয়ার্ডের ভিতরে। এক্সক্লুড মানে কোনো কিওয়ার্ড কে যদি আপনি বাতিল করতে চান। আর অ্যাডভান্স ফিল্টারেও আরো কিছু বিষয় আছে, অ্যাডভান্স ফিল্টার আমি বলতেছি। অ্যাডভান্স ফিল্টার আর কি কি ব্যাপার আছে দেখেন। কি রে এটা, কাজই করতেছে না কিছু। এখন ঠিক আছে। হুম, দেখেন অ্যাডভান্স ফিল্টারে কি আছে, এখানে আছে কি ওয়ার্ড কাউন্ট, কত ওয়ার্ড জানা আছে, শর্ট টেল বা লং টেল। এখানে হচ্ছে কম্পিটিটিভ ডেন্সিটি, অর্থাৎ এটার কম্পিটিশন ডেন্সিটি কিরকম, কেডি হিসাব করলে কম্পিটিটিভ ডেন্সিটি আমার দরকার নেই। এখানে শার্প ফিচার্স, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট ফিচার্স কোনগুলোতে দরকার, আর এটা হচ্ছে কি রেজাল্টস ইন শার্প, মানে কতর ভিতরে কত আপনি চাচ্ছেন। That's it. তো এখন এই সবগুলোকে নিয়ে আমরা কাজ করব। চলুন। আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে ইন্টেন্ট। ইন্টেন্টে ক্লিক করব। ইন্টেন্টের এই যে দেখেন কি বলছিলাম, ব্লক কিওয়ার্ড দরকার। এই কারণে আমি ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়েছি, ইনফরমেশনকে ট্রাই করে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর আমার কিওয়ার্ড সংখ্যা অনেক কম। এর সাথে সাথে আমরা দিব হচ্ছে ভলিউম। আচ্ছা, ভলিউমটা পরে করি। ইন্টেন্টের পরে যে কাজটা করবো সেটা হচ্ছে কেডি। ইন্টেন্টের পরে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে কেডি। দেখেন ইনফরমেশনাল কিওয়ার্ড কিন্তু কমে চলে আসছে কত, মাত্র 592, মাত্র 592 চলে আসছে। যেখানে ছিল 46,000, 46,000, সেখানে কত হয়েছে, 592। হুম, কেডির কথা বলছিলাম। ইজি। আপনি একজন বিগিনার হিসেবে আপনি কত কেডি থেকে কত কেডির ভিতরে নেওয়ার চেষ্টা করবেন। সবসময় আপনি চেষ্টা করবেন কেডিটা জিরো, ফর্মটা হচ্ছে জিরো। টুতে আপনি শুরুতে চেষ্টা করবেন 10, তারপরে 15, তারপরে 20, তারপরে 25, এভাবে 5 5 করে বাড়াবেন। ঠিক আছে, তো আমি শুরুতে কি করব, 10 দিলাম। 10 দেওয়ার পরে আস্তে আস্তে 5 5 5 5 করে আমরা বাড়ানোর চেষ্টা করছি। তো কেডি যদি 10 দেই তাহলে আমার কিওয়ার্ড কত, কিওয়ার্ড থাকে 34, যেটার কেডি অ্যাভারেজ কেডি হচ্ছে 6। অর্থাৎ আপনার 0 থেকে 10 পর্যন্ত কেডি পার্সেন্টেজ। কেডি পার্সেন্টেজ বলতে কি বুঝাইছিলাম, যে ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করা কতটা টাফ এটা বোঝাচ্ছে। ওটার পার্সেন্টেজ, অর্থাৎ ওই কিওয়ার্ডে র্যাঙ্ক না করার সম্ভাবনা কত পার্সেন্ট সেটা আপনাকে বোঝাবে, সহজ কথা। তো এখানে দেখেন আচ্ছা, ল্যাঙ্গুয়েজে অনেক কিছু ল্যাঙ্গুয়েজ আসতেছে, আমি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ইংলিশ গুলো চাচ্ছি, আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চাচ্ছি না। সো জাস্ট ইংলিশটাকে দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম। দেখেন অনেকগুলা কিওয়ার্ড চলে যাবে। জাস্ট হাতে কোনো কয়েকটা কিওয়ার্ড থাকবে, মাত্র 24টা কিওয়ার্ড আছে। এখন এই 24টা কিওয়ার্ড গুলো থেকে আমি সার্চিং করব। এখন এখানে দেখেন আমার একটা যেহেতু ব্লক কিওয়ার্ড, আমার ভলিউমের একটা বিষয় থাকে। ব্লক কিওয়ার্ড যেহেতু আমার ভলিউম একটা ব্যাপার, আমরা চাইবো সবসময় ভলিউম যত বেশি হয় আমার জন্য তত ভালো। ভলিউম যত বেশি হবে আমার জন্য তত ভালো। কিন্তু ভলিউমের আসলে কোনো ধরা বাঁধা লিমিট নেই। আপনি যেমন পারেন তেমন টার্গেট করলেই হবে। ভলিউমের তেমন ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আপনি যেমন যত খুশি নিতে পারেন বা যত বেশি নিতে পারেন আপনার জন্য ততই ভালো। তা আমার একটা টার্গেট হচ্ছে আমি 100-র উপরে যেগুলো আছে সেগুলো বিক্রি করছি, আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমি দেখি কিবার আসলে কতগুলো হয়, মাত্র 6টা কিওয়ার্ড হচ্ছে, মাত্র 6টা কিওয়ার্ড হচ্ছে। এখন মাত্র 6টা কিওয়ার্ড দিয়ে তো আমার হবে না, আমার তো কিওয়ার্ড লাগবে আরো অনেক। সো এই কারণে আমি কেরি যেটা আছে সেই কেরিটাকে আমি আরেকটু বাড়াবো, 10 থেকে 15তে করবো। দেখি দেখেন তখন কি কিওয়ার্ড বাড়ে কি। এখন 21 কিওয়ার্ডস আছে, ভালো। একটা কন্টেন্ট লেখার জন্য 15 থেকে 18টা কিওয়ার্ড হইলে এনাফ। একটা কন্টেন্ট লেখার জন্য 15 থেকে 18টা কিওয়ার্ড হইলে কি, সেটা কি এনাফ। দ্যাটস ওয়াই আমি কি করলাম, এখানে 15% রেখে আমি এখন কিওয়ার্ডটাকে টার্গেট। কিওয়ার্ডটাকে টার্গেট করার ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখবেন। অলরেডি হচ্ছে ইন্টেন্ট বুঝে গেছেন, কেডি বুঝছেন, ভলিউম বুঝছেন। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, আপনি এখানেও প্রোডাক্ট কিওয়ার্ড অনেকগুলো থাকবে, কারণ এখানে দেখেন যে ট্রানজেকশনাল ইন্টেন্ট চলে আসছে। ট্রানজেকশনাল ইন্টেন্টের যেগুলো সেগুলোকে সবসময় অ্যাভয়েড করবেন, শুধুমাত্র ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় ব্যাপার, যে কিওয়ার্ডটা নিচ্ছেন সেটা কি আপনার ব্লগের সাথে যাচ্ছে কিনা।
আপনি যেটা চাচ্ছেন ওই কিওয়ার্ড দিয়ে কি তা বোঝায় কি? কথা বলছেন, আপনার টপিকের সাথে কিওয়ার্ডটা যাবে কি? যেমন বেবি মনিটর, কথাটা যেহেতু বলছেন, মানে বেবিটাকে আমি মনিটর করব, তাই না? এর মানেটা কি? বেবিটাকে আমি মনিটর করবো, অর্থাৎ বাচ্চাটাকে দেখাশোনা করবো, তাই না? এটা কিন্তু একটা বিষয়। এখন মনিটর কথাটা যেহেতু চলে আসছে, আমি যদি বেবি কথাটা বাদ দিয়ে শুধু মনিটর বলি, তাহলে কি বুঝেন? কম্পিউটার মনিটর না? কম্পিউটার monitor। এখন বেবি মনিটর বলতে অনেক সময় অনেকগুলা কিওয়ার্ড কিন্তু কম্পিউটারের মনিটরকেও বোঝায়, যে ছোট মনিটর যেগুলো। যেমন দেখ, বেবি মনিটর K6HN6001, এটা কি? এটা কি বেবি মনিটরের মধ্যে পড়বে? না। তারপর হচ্ছে Nanit32NU, এটা কি বেবি মনিটরের মধ্যে পড়বে? এটা ইন্টার্ন মিলছে, সবকিছু মিলছে দেখে এটাই আমি টার্গেট করে ফেলবো। তখন মানুষ দেখতে আসবে হচ্ছে বাচ্চার কেয়ার কেমনে করবে, বাচ্চা কেয়ার কি কম্পিউটারতে করবে? কম্পিউটারতে তো করবে। তার মানে আমাকে অবশ্যই রিলেটেবল যে কিওয়ার্ডস গুলো আছে সেগুলো করতে হবে। অর্থাৎ আমার টার্গেট যেই দিকে, ওই টার্গেটের সাথে কিওয়ার্ডস গুলোকে আমার টার্গেট করতে হবে। আপনি অলরেডি বুঝা গেছেন সবকিছু, কিওয়ার্ডের বেসিক। আরেকটা জিনিস দেখতে হয়, সেটা কি? ট্রেন্ড দেখতে হয়। কি দেখতে হয়? ট্রেন্ড। ধরেন আমি এই কিওয়ার্ডটাকে যদি আছে টার্গেট করি, এখানে ওপেন ওভারভিউ বাটন আছে, সেটা ক্লিক করি। আমি দেখলাম ট্রেন্ড, সারা মাস আমার কোনো কামাই নাই, 1 মাসে 1 লাখ টাকা কামাই করে ফেললাম, লাভ আছে? সারা মাসে, সারা বছর চলতে পারবো? সারা বছর চলতে পারবো? আমার 1 মাসে 1 লাখ টাকা কামাই করার থেকে প্রতি মাসে 10,000 টাকা কামাই করা ভালো, তাই না? এই কারণে মানুষ চাকরির প্রতি ঝুঁকে। এবং মানুষ কিসের প্রতি ঝুঁকে? চাকরির প্রতি ঝুঁকে। এটা হচ্ছে সবচেয়ে সেফ একটা, মানে গ্রাউন্ড, জেনে আসলে লাত্তি গুত্তি খুব কম, ঠিক আছে, মারা খাওয়ার পসিবিলিটি কম। এই কারণে মানুষ চাকরির প্রতি ছুটে। তো যেটা বলতেছিলাম, যে আমার সারা মাস যে জিনিসের, আচ্ছা টাকার কথা কেন বললাম, আমার ব্লগের সার্চিং এর উপরও কিন্তু আমার টাকা ডিপেন্ড করে। ব্লগ কিন্তু মনিটাইজ হয়, ফেসবুক ইউটিউব যেমন মনিটাইজ হয়, ব্লগ এরকম মনিটাইজ। আপনার ব্লগে যদি প্রতি মাসে 50,000 প্লাস যদি আহ, ইয়া থাকে, ভিজিটর্স থাকে সবগুলো ব্লগ মিলে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি 50,000 প্লাস ভিজিটর থাকে পার মান্থ, আপনি মনিটাইজেশন কভার করতে হবে, ঠিক আছে? এখন আপনি দেখলেন যে সারা বছর কোনো ভিজিটর নাই, ওই এক কিওয়ার্ডে 1 মাসে হঠাৎ করে ভিজিটর চলে আসলো, লাভ আছে কোনো? লাভ নেই। আমার তো মনিটাইজেশনের জন্য প্রতি মাসে আমার 50,000 ভিজিটর দরকার, তাই না? আমার উদ্দেশ্য বুঝতে পারছেন? যদি হয়, তাহলে আমি ট্রেন্ডিং কিওয়ার্ডের ক্ষেত্রে আমি সবসময় এমন কিওয়ার্ড যাবো যেটা কিনা প্রতি পুরো সারা বছর ধরে ওটার ফ্লো থাকে। অর্থাৎ সারা বছর ধরে যেগুলোর ফ্লো থাকে, যে সকল কিওয়ার্ডে, সেটাকে বলে এভারগ্রিন। আর যে কিওয়ার্ড বছরে একবার মাথা উঁচু করে দাঁড়ায় আবার ঘুমায় যায়, ওই সকল কিওয়ার্ড গুলোকে বলে কি? সিজনাল। সিজনাল কিওয়ার্ড গুলোকে আমাদের কি করতে হয়? অ্যাভয়েড করতে হয়। এই কারণে আমাদেরকে ট্রেন্ড দেখতে হয়। যেমন এই কিওয়ার্ডের ক্ষেত্রে দেখেন, সারা বছর কোনো সার্চ নেই, একবার বুর্জ খলিফার মতো দাঁড়ায় গেছে, এটা হচ্ছে কি? মানে সিজনাল। এটা কি? সিজনাল। ওকে, সিজনাল কিওয়ার্ড কি করবো আমরা? অ্যাভয়েড করবো। সো এটা দেখার জন্য আপনি এই যে ট্রেন্ড, এই যে এখানে এই বক্সটাকে আমাকে গুরুত্ব দিতে হয়। এই বক্সের ভিতরে যেমন এটা দেখলেই বোঝা যায়, যেমন আমি কুকু দিয়ে জুম করে দেখাই। হুম, হুম, হুম। এই যে ট্রেন্ড, হ্যাঁ, ধরেন এইটা, এটা কিন্তু সারা বছরেও সার্চিং আছে। আবার এইটাও সারা বছর মোটামুটি সার্চিং আছে। এটারও সার্চিং আছে সারা বছর, এটারও সারা বছর সার্চিং আছে, এটারও সারা বছর সার্চিং আছে, এটারও সারা বছর সার্চিং আছে। কিন্তু এইগুলা দেখ, এই একবার মাথা তুলে দাঁড়াইছে, একবার মাথা তুলে দাঁড়াইছে, 2 মাস সার্চিং দিয়েছে,
এক মাস সার্চ। তাহলে যেগুলো ব্ল্যাক এগুলো শুরুতেই পাবে। এটা আপনার ফিল্টার করার কোনো উপায় নেই, এটা এরকম দেখে দেখে বুঝতে হবে, ঠিক আছে? এটাকে আপনি ফিল্টার করে ইয়া করতে পারবেন, আলাদা করতে পারবেন, ঠিক আছে? তো আপনাকে কি বলছি আমি, এখান থেকে অবশ্যই কোনগুলোকে টার্গেট করতে হবে যেগুলো সারা বছর চলে, ঠিক আছে? এখন চলুন আমরা কিওয়ার্ড গুলোকে টার্গেট। দেখেন ফার্স্ট কিওয়ার্ডটা, যেটা প্রথম কিওয়ার্ড, প্রথম কিওয়ার্ডটাকে দেখি। চল, এই কিওয়ার্ডটা ফার্স্ট কিওয়ার্ড। এই কিওয়ার্ডের ইন্টেন্ট ইনফরমেশন, ভলিউম 1900, কেডি হচ্ছে 14%, ইনফরমেশন আছে। এটাকে কি আমি নিতে পারবো? না নেওয়ার জন্য অনেকগুলা কারণ আছে। এটা ট্রানজাকশনাল, তারপর হচ্ছে সিজনাল কিওয়ার্ড, পরবর্তী এটা একটা ব্র্যান্ড। তার মানে আমি এই ধরনের কিওয়ার্ড গুলোকে, সেকেন্ড কিওয়ার্ডটাকে যদি দেখি, হাবো, বেবি, মনিটর, এই কিওয়ার্ডটাকে নিব নাকি নিব না? এটার ভলিউম ঠিক আছে, কেডিও ঠিক আছে, ট্রেন্ডও ঠিক আছে, ইন্টেন্টও ঠিক আছে, এবং এইটা কোনো ব্র্যান্ড কিওয়ার্ডও না। কিন্তু একটা জায়গায় সমস্যা, ইন্টেন্টের সমস্যা, এটা ট্রানজাকশনাল কিওয়ার্ডও আছে। তখন আমি চেক করব এই কিওয়ার্ড আমি টার্গেট করতেছি, কি কিওয়ার্ড আমি নিব, বুঝছেন? তখন আমি টার্গেট করবো যে আসলে নিব কিনা। এটার জন্য ওপেন ওভারভিউ ক্লিক করলাম, এটা ওভারভিউ ওপেন হলো। ওভারভিউ ওপেন হওয়ার পর মোটামুটি বছরে 3-4 বার করে এটা সার্চিং আছে। গ্লোবাল ভলিউম হচ্ছে 2.8K, সারা বিশ্ব থেকে সার্চিং যেহেতু করা হয় এটাকে টার্গেট করতেই পারি। এখন আমি নিচে আসব, নিচে এসে যে সার্চ যেটা আছে, এই যে শার্প অ্যানালাইসিস, এখানে 10টা রেজাল্ট দেখে, অর্থাৎ শার্পের 10টা রেজাল্ট দেখায়। দেখেন, শার্প অ্যানালাইসিসে প্রায় 5,56,000 ওয়েব পেজ আছে এই কিওয়ার্ডে। তো এখন আমি টার্গেট করব, আমার টার্গেট কি, হাবল বেরিমিটার্স। প্রথমেই দেখলাম হাবল কানেক্টেড, হাবল কানেক্টেড, হাবল কানেক্টেড, মানে প্রথম 3টা হাবল, মানে প্রথম 10-এর ভিতরে 5টা হচ্ছে হাবল কানেক্টেড, অর্থাৎ এটা একটা ব্র্যান্ড। আমি তো আর সবগুলো ব্র্যান্ডের নাম জানি না, তো আমি বুঝতে পারলাম কি এখন এটা একটা ব্র্যান্ড, সো এটাকে আমি নিতে পারবো, তাই তো? পরেরটাতে সেম জিনিস, এই যে ব্র্যান্ড কিওয়ার্ড আছে, সো শুরুতে এবার গিয়ার টু পোস্ট বার্ড আই, এটার সাথে আমার কোন রিলেটেড আছে? আমি বেবি কেয়ার নিয়ে কাজ করি। ওল স্লিপ, পেঁচার ঘুম, এটাতে আমার লাভ। তারপর হচ্ছে ভিটেক DM1411, এটাতে আমি কি করবো? টার্গেট মনিটরিং, টার্গেট হচ্ছে কি, target.com, একটা ওয়েব ডোমেইন আছে। আমি যদি এটা ওপেন ওভারভিউ করি, টার্গেট মনিটরিং, এটা যদি ওপেন ওভারভিউ এ যাই, দেখেন এখানে কি কি আসবে টার্গেট থেকে সার্চ করলে। oracle.com, sourcecap.com, এখানে আহ, আচ্ছা, বিভিন্ন গুলো আছে। আহ, এই দেখেন টার্গেট.com একটা আসছে। টার্গেট.com এর কথা যদি আমি বাদ দিই, অন্য গুলোকে যদি আমি টার্গেট করি, তাহলে আমি একটা লিঙ্কে যাই, একটা লিঙ্কে গিয়ে দেখি আসলে তারা কি নিয়ে লিখেছে, ঠিক আছে? লেটস গো, আমি একটা দেখি যা এখান থেকে আমি যা বুঝছি। ধরেন লাস্টেরটা, কেন আমি টার্গেট করতেছি, কারণ এটা পেজেস জিরো, মানে PA0, ঠিক আছে? ডোমেইন, একটা ডোমেইন নাই, কিওয়ার্ড মাত্র একটা টার্গেট করে। এই কারণে আমি এটার কন্টেন্টে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সো এই কন্টেন্টটাকে আমি ওপেন ইউটিউবে ক্লিক করলাম, এটা হচ্ছে নিউ ট্যাবে ওপেন হইলো, এবং অর্গানিক সার্চ রেজাল্ট কিরকম আছে সেটা একটু চেক করি। ওকে ভাই, কিওয়ার্ড মাত্র একটা, ট্রাফিক মাত্র কয়টা? একটা।
নন ব্র্যান্ড ট্রাফিক কয়টা? একটা। খুবই বাজে অবস্থা, তাই না? তাহলে তার মানে এটা টার্গেট আমি ইজিলি করতে পারি। এখন একটা কন্টেন্ট আমার দেখতে পাচ্ছি, এটা কন্টেন্টটা কি কন্টেন্ট, ঠিক আছে? সো কপি, কপি করে জাস্ট সার্চ করলাম, দেখি। আরে শালা, এটা তো অন্য জিনিস বুঝাইছে। টার্গেট মানে এটা অন্য জিনিস বুঝাইছে, তো এই জিনিস বুঝাই না। তো এই কারণেই এটার সাথে রিলেটেড না। দেন আমি অন্য আরেকটা দেখি, 9 নাম্বার যেটা আছে সেটাকে একটু চেক। এটা ফ্রি টুল, জি না? সে মাস প্রতি মাসে টাকা দিয়ে এটা বড় করা লাগে। ফ্রি টুল, ফ্রি টুল পাবেন। এটা অবস্থা দেখি। ওকে, দেখেন এখানে কিওয়ার্ড হচ্ছে 24টা, ট্রাফিক মাত্র 2টা। ঠিক আছে। আহ, এখানে হচ্ছে ডাটাবেস অনেকগুলো বুঝাইছে, এগুলো এগুলো পরে বুঝতে হবে। আম, এর এর টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে যে এগুলো টার্গেট কিওয়ার্ড, কি মনে হয় এই যে এগুলো হচ্ছে তার টার্গেট। এই যে দেখেন, একটা কম্পিটিটরের এখানে আসছি না আমি, একটু কম্পিউটার কিওয়ার্ডটা বুঝাই দিই। কম্পিউটার এখানে আসছে না, কম্পিউটার এখানে আসার পরে কিওয়ার্ড কয়টা? 24টা না? নিচে আসলে কি এখানে টপ কিওয়ার্ডস আর টপ কিওয়ার্ডস এগুলো দেখা যাচ্ছে না? এগুলা এখান থেকে হচ্ছে আমি কি করব, টার্গেট করব। এখান থেকে কি করব, কিওয়ার্ড টার্গেট করব। এটা হচ্ছে কম্পিউটার কিওয়ার্ড। বাট এখানে যা বুঝাইছে এটা হচ্ছে তারা হচ্ছে ক্যামেরা নিয়ে কাজ করে, সো এই কিওয়ার্ডটা আমার জন্য বাতিল। তো এখানে বেবি মনিটর নিয়ে কোনো কথা নাই। তো আমি এই জন্য পরের কিওয়ার্ডস গুলোকে নিয়ে চেষ্টা করবো। So, এই কিওয়ার্ডেও যেই কিওয়ার্ড এটা সেম না। ড্রিম শক্স, ড্রিম শক্স অন্য জিনিস। ইজ বেবি মনিটর এফএসএ এলিজিবল? এটা একটা প্রোডাক্ট নিয়ে বুঝাইছে। ওলেড বেস স্টেশন, ওলেড ড্রিম স্টক। এখানে দেখেন খুব ভালো করে, আপনি যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ করছেন বেবি মনিটর, আপনার টার্গেট কি? বেবি নিয়ে কন্টেন্ট লেখা। কোন একটা কিওয়ার্ডে কি ওইটা বুঝাইছে না। হয় কোনো প্রোডাক্ট নিয়ে বুঝাইছে, নয়তো কম্পিউটারের দিকে চলে গেছে বা কোনো কম্পোনেন্টের দিকে চলে গেছে বা কোনো ওয়েবসাইট নিয়ে বুঝাইছে, তাই না? তাই না? তাহলে আমাকে একটা জিনিস চেঞ্জ করতে, কি চেঞ্জ করতে হবে? আমি সরাসরি বেবি মনিটর লিখে সার্চ করা যাবে না। বেবি মনিটরস দিয়ে সরাসরি সার্চ করা যাবে। ওকে। সো আমি অন্য কিছু লিখে সার্চ করি। বেবি মনিটর যেই কথা, বেবি কেয়ারও তো একই কথা, তাই না? তাহলে ক্লায়েন্ট যদি কখনো বেবি মনিটর বলে থাকেন বা অর্থাৎ এই ধরনের কিওয়ার্ড দিয়ে দেয়, আপনি যখন সার্চ করবেন, সার্চ করার পরে যখন আপনি দেখবেন যে না রিলেটেড কোনো কিছু পাচ্ছেন না, তখন আপনার অবশ্যই মানে সিড কিওয়ার্ড, যেটা সিড কিওয়ার্ড, বীজ কিওয়ার্ড, যেটা চেঞ্জ করতে হবে। সো আমি এখন বেবি কেয়ার দিয়ে সার্চ করি। এখন দেখেন যা কিছু হবে সব বেবি কেয়ার রিলেটেড আসবে। টুলস সম্পর্কে পরে বলি, আগে এগুলো শিখে নিই। এই যে ফিল্টার করছি, ফিল্টারের ভিতরে চলে আসবে 57টা কিওয়ার্ড আমরা পেয়ে গেছি ফিল্টারের ভিতরে।
একটু okay, আচ্ছা, যা বলতেছিলাম দেখেন, এখন খুব ভালো করে খেয়াল করেন। বেবি জগার সিটিং, চার্ন রোডিং, কনভার্টেবল, কার সিট ইনস্টল। এটা বেবি কেয়ারের সাথে রিলেটেড, বাট এটা একটা প্রোডাক্ট। কার সিট, কথাটা আসছে না? কার সিট এটা একটা product। আমি কি লিখে সার্চ করেছি বেবি কেয়ার, এরপর দেখেন বেবি ট্রেন্ড কার সিট বেস, এটাও কি কার সিটের সাথে রিলেটেড। রেকারও বেবি কার সিট, এটাও কার সিট, এটাও কার সিট, এটাও কার সিট। সো আমি যে জিনিসটা করবো এখানে এক্সক্লুড করবো। এক্সক্লুড কি করবো? কার সিট, কার সিট না, কারটাকে এক্সক্লুড করবো। শেষ কাইন্ড, আমি অ্যাপ্লাই করবো। এক্সক্লুড মানে বাতিল করার পরে আমার কিওয়ার্ড কতগুলো থাকে লেট হচ্ছে। এমন কিওয়ার্ড থাকে মাত্র চারটা: হেল্প বেবি, অ্যাবাউট টাইম প্যারেন্টস গাইড, এটা হচ্ছে মাদার প্যারেন্টস গাইড, দ্য নাইট বিফোর প্যারেন্ট গাইড। চারটা কিওয়ার্ড আমি পাইছি। এখন আমার এই কেরিতে হচ্ছে না, এই কেরিতে মাত্র চারটা পাইছি, চারটাতে আমার হবে না। তো আমি কেরিয়ার কি বাড়াই, এর এখন কি করলাম, বাড়ালাম। ঠিক আছে, এখন এখন কিওয়ার্ড পাইছি কত, 16টা। এখন দেখেন তো, অনেস্ট ডায়াপার রাশ থিম রিলেটেড, হেলথ হেলথ বেবি, অনেস্ট কোম্পানি, অনেস্ট একটা কোম্পানি টাইপের, তার মানে অনেস্টটাকে আমার বাদ দেওয়া লাগবে। অনেস্ট এটাকে আমি এক্সক্লুড করবো। নাও এক্সক্লুড অনেস্ট, অ্যাপ্লাই। বাদ দেওয়ার পর আমার কিওয়ার্ড থাকে কটা, 11টা। মানে কোম্পানি বাদ। অ্যাবাউট টাইম প্যারেন্টিং, প্যারেন্ট গাইড, তেমন থ্রু মাই উইন্ডো প্যারেন্ট গাইড, মাদার প্যারেন্ট গাইড, ইন টাইম প্যারেন্ট গাইড, নিউ বর্ন রুলস, দ্য নাইট বিফোর প্যারেন্ট গাইড, ব্যাড মমস প্যারেন্ট গাইড, এক্সপেক্টিং ফার্স্ট চাইল্ড, দ্য গুড মাদার প্যারেন্ট গাইড। সবগুলা রিলেটেড না? সবগুলা রিলেটেড যায় কিনা আপনারা নিজের একটু দেখবেন, দেখে আমাকে একটু বলেন সবগুলা রিলেটেড হইলো কিনা। কি বুঝলাম না, আমি কি মানে খারাপ বুঝাইতেছি? কি সমস্যা কি আপনাদের, হ্যাঁ? ভাইয়া, ব্যাড মমস প্যারেন্ট গাইড। ব্যাড মমস প্যারেন্ট গাইড মানে মমটা ভালো না। কিছু মম থাকে না, বাচ্চা পোলাপান জন্ম খালি দিছে তারপর খেলে পিটায়, মামা করে চিল্লে খেলে পিটায়, ওই ব্যাড মম। ওই ব্যাড মম প্যারেন্টস গাইড। ঠিক আছে, এখানে বলেন কোন একটা কিওয়ার্ড আমার টপিকের বাইরে আছে। সবগুলো কিওয়ার্ড রিলেটেড না, নাকি আহ হচ্ছে, নাকি অনেকেরই এরকম মানে ইংলিশটা পড়তে সমস্যা হয়ে গেছে, ইংরেজি বুঝে না দেখে কিওয়ার্ড ইউজ করতে স্যার পারতেছে। এখানে এক্সপেক্টিং ফার্স্ট চাইল্ড, এটা কি বাইরে নাকি? এক্সপেক্টিং নিউ ফার্স্ট বাইরে না, এক্সপেক্টিং নিউ ফার্স্ট, ওয়েট ওয়েট নিউ একটা বর্ন। আচ্ছা ভাই। নিউবর্ন রুলস এটা বলতেছে। এক্সপেক্টিং ফার্স্ট চাইল্ড মানে প্রথম চাইল্ড এক্সপেক্ট সে করতেছে, এটার জন্য সে কি হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনা রাখে না, যার হচ্ছে প্রথম বেবি। এখন আপনি আমি তো আসলে বিয়ের সাথেও করি নাই যে হচ্ছে বেবি এক্সপেক্টিং ব্যাপারটা বুঝবো। জি স্যার। যে বিয়ে শাদী করছে তাকে জিজ্ঞেস করেন তার যখন হচ্ছে প্রথম সন্তানকে নিয়ে তার কি কি ড্রিম থাকতে পারে, তার কি কি এক্সপেক্ট থাকতে পারে, থাকে না? জি ওই স্যার থাকে। বিষয়গুলো হচ্ছে এখানে। ঠিক আছে, আর এটা হচ্ছে নিউবর্ন রুলস, সেম জিনিসটাই ওইখানে দুইটা মানে রিলেটেড, নিউবর্ন রুলস আর হচ্ছে এক্সপেক্টিং ফার্স্ট। বাট নিউবর্নস হচ্ছে কি প্রত্যেকটা শিশুই নিউবর্ন হিসেবে বেবি হিসেবে জন্ম নেয়, দেন তাকে হচ্ছে কেয়ার করার কিছু বিষয় থাকে, কিছু রুলস থাকে। ওকে স্যার। আর কেউ এখানে যতগুলো আমি পাইছি এই সবগুলো আমার সাথে রিলেটেড। ঠিক আছে, সবগুলাই যায়। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি টার্গেটকে টার্গেট করার আগে ওপেন ওভারভিউ দেখবো। ওপেন ওভারভিউ দেখে আমি দেখবো যে আসলে আমার কম্পিটিটর যারা আছে তারা আমার থেকে কতটুকু স্ট্রং।
আছে। এই দেখেন healthbaby.com, এটা একটা আছে healthbaby.com, healthbaby.com, healthbaby.uk। আচ্ছা, মোটামুটি অ্যাভারেজে অনেকগুলো আছে। হুম, তো এখন আমি টার্গেট করব, লাস্টের দিক থেকে একটু টার্গেট করা শুরু করব, যে আসলে এরা উম, মানে আমার থেকে বেশি স্ট্রং কিনা, ঠিক আছে, বা এদের কন্টেন্টটা কি স্ট্রং কিনা আমি একটু দেখি। মনে করেন যে 7 নম্বরে যে আছে বা 9 নম্বরে যে আছে তাকে একটু 10 নম্বর পরে করি। ওকে, দেখেন কিওয়ার্ড টার্গেট করছে মাত্র একটা, ট্রাফিক মাত্র 5টা, বা ট্রাফিক কস্ট হচ্ছে কত, প্রায় $369। নন ব্র্যান্ড ট্রাফিক কোনটাই হচ্ছে ব্র্যান্ড ট্রাফিক না, সবগুলো কি নন ব্র্যান্ড ট্রাফিক কত। ওকে, সো একটা টার্গেট কিওয়ার্ড একটাই, বেশি ডাইরেক্ট সে করে নাই, জাস্ট হেলথ উইথ ডাইরেক্ট করছে, হেলথ উইথ ডাইরেক্ট করে সে পেয়ে গেছে। এই হেলথ বেবিতে তার টার্গেট হচ্ছে পজিশন হচ্ছে 9, ঠিক আছে, এবং ইনফরমেশনাল কিওয়ার্ড একটা দিচ্ছে, টপিক 5টা, কিওয়ার্ড বাই ইন্ট একটাই, আর কোনো ইনফরমেশন তার নেই। অর্থাৎ সে আমার ক্ষেত্রে খুব ভালো পরিমাণের ইয়া না, কি বলে এটাকে, মানে খুব বেশি কম্পিটিটিভ না, ঠিক আছে, সে কম্পিউটার হিসেবে আমার থেকে বেটার কেউ না। সো আমি এই যে কিওয়ার্ডটাকে আমি ট্রাই করতেই পারি, যে কিওয়ার্ডটাকে কোন কিওয়ার্ডটাকে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে হেলথ কিওয়ার্ডটা, তাই না? সো বেবি হেলথ, তো বেবি হেলথের এখানে আসি। হেলথের এখানে যাচ্ছি, শেয়ার টুলস, তো সামটাইমস, সামটাইমস না, ম্যাক্সিমাম টাইম হচ্ছে এরকম, ইয়া লোডিং লোডিং লোডিং। দেখেন হেলথ, এরপর যে কাজটা করুন, এই যে হেলথ বেবি যে কপি করবেন, কপি করার পরে অল ইন টাইটেল দিয়ে সার্চ করবেন, অল ইন টাইটেল দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে আসবে, আসার পরে এখানে দেখবেন টুলস অপশন পাবেন, এই টুলসে সার্চ করবেন। এই দেখেন হেল্প বেবি, এটা হচ্ছে চাইনার, সো হচ্ছে আপনার সাথে রিলেটেড কেউই হবে না, সো টেনশন করার কোনো কারণ নেই। এই টুলস দিয়ে সার্চ করুন, টুলসে লিখবেন, দেখবেন হচ্ছে মাত্র 793টা রেজাল্ট আছে। আরো কমায় দিচ্ছি আমি। দেখেন এই অ্যাডভান্স সার্চ আছে না, এই অ্যাডভান্স সার্চ ক্লিক করেন, নিচে আসেন, আসার পর রিজিয়ন, এনি রিজিয়ন না দিয়ে শুধুমাত্র হচ্ছে ইউনাইটেড স্টেট। আপনার টার্গেট কত, টার্গেট কোনটা, ইউনাইটেড স্টেট না, সো টার্গেট করা হচ্ছে ইউনাইটেড স্টেটস, অ্যাডভান্স সার্চ। দেখেন আরো কত, দেখেন মাত্র 56টা রেজাল্ট আছে, মাত্র 56টা হচ্ছে আপনার কম্পিটিটর। তাহলে তো ভলিউম আপনার কাছে আসবেই। এই পর্যন্ত আমি যে সার্চিং দিলাম এবং অল ইন টাইটেল সার্চিং করলাম, এই পর্যন্ত করছি, কিউরিয়াস করতে পারবেন? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি স্যার। তাহলে পারবেন, কেউ রিসার্চ করতে পারবেন? ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই। স্যার, চেষ্টা করবো স্যার। হ্যাঁ। জি স্যার, ইনশাল্লাহ চেষ্টা করবো। আমি এই টুলস এর অ্যাক্সেস দিব, আপনাদেরকে দিব, ফ্রিতেই দিব, কিন্তু তাদেরকে দিব যারা আসলে কাজ করবে। So আমি এখানে একদম সরকারি ভাবে কাউকে দিয়ে দিচ্ছি না। যারা আমার টাস্ক কমপ্লিট করবেন, ঠিক আছে, আমার ইনবক্সে নক করবেন, যে স্যার আমাকে আইডিয়া দেন, আমি আপনাকে টপিক আইডিয়া দিব, সবাইকে ইন্ডিভিজুয়াল টপিক আইডিয়া দিব, ঠিক আছে, সবাইকে ওই কিওয়ার্ড
ওই টুলস এর অ্যাক্সেস দিব, গিয়ে হচ্ছে আমাকে কিওয়ার্ড রিসার্চ করবে। এবং যদি আপনার কিওয়ার্ডটা যদি পারফেক্ট হয়, ওই কিওয়ার্ড দিয়ে আমি একটা ব্লগ পাবলিশ করব, ওই পাবলিশের অথর আপনাকে দিব, ওই বিষয়ে সবকিছু আপনাকে, বুঝতে পারছি। এবং ওই কিওয়ার্ডের টার্গেট কাজ করা যেত, ওই কিওয়ার্ড টার্গেট করা যে ব্লগটা আমি লিখবো, ওইটা যখন হচ্ছে আমি গুগলে আপলোড করে ইন্ডেক্সও করবো, ওই বিষয়টা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো পরে যে আরো ক্লাস আছে, যেমন টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, এই তিনটা জিনিস আপনাদের ভিতর থেকে যাদের কিবোর্ড গুলো সুন্দর হবে তাদের গুলা নিয়ে আমি কাজ করে থাকি। ঠিক আছে? সো দ্যাটস ইট। কিওয়ার্ড রিসার্চে যতটুকু দেখিয়েছি এতটুকু যদি বোঝেন অনেক ভালো। আমার একটা ভাই প্রশ্ন আমি করবো বললেই হবে না, আমাকে নক করতে হবে। ঠিক আছে? আপনি করবেন, এরকম প্রায় এখানে 32 জন আছেন, 32 জনই বলবেন যে স্যার আমি করতে রাজি আছি। তো আসলে দিন শেষে করেন না। তো যারা এক্স্যাক্টলি করবেন তারা আমাকে নক দিন, রাত 12টার দিকে। 12টা থেকে তখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? রাত 12টায় কিন্তু। ওকে, 12টার আগে নক দিলে লাভ নাই, আমি নিজে থাকবো। ওকে, সাজিদ ভাই বলুন। ভাই, কেডি জিনিসটা কি মানে বেশি, কতটা বুঝি নেই। মানে কেডি জিনিসটা আছে না, কেডি যে দেখলাম একটু আগে, ওই কেডিটা কি মানে বেশি থাকলে ভালো নাকি কম থাকলে ভালো, এই জিনিসটা বুঝতে পারি। এর পার্সেন্টেজ বলতে বোঝায় ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করার সম র্যাঙ্ক না করার সম্ভাবনা কত। তাহলে মানে বেশি থাকলে সমস্যা না। বেশি থাকলে সমস্যা, কম থাকলে ভালো। বুঝতে পারছি। কাউসার বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার সমস্যা, এই লিঙ্কডিং এর পাচ্ছি না স্যার। মানে লিঙ্কডিং এ ওই ইমেল কালেক্ট করতে পারছি। সাপোর্টে একটু নক দিন। আর লিঙ্কডিন আর ইমেল স্যার কালেক্ট করতে না পারার কারণ হচ্ছে আপনার লিঙ্কডিন মেম্বার থাকে, আরেকটা তাই না? বিষয় স্যার, এই যে এইচটিএমএল যে আমাদের ওয়েবসাইটে যে কপি করে ওইটা স্যার, বডি ইয়াটা ক্লোজিং ট্যাগটা পাচ্ছি না স্যার। আপনাকে ইনবক্সে নক করেছিলাম বডি ক্লোজিং ট্যাগ এখানে লাগবে বিশেষ। স্যার। এমনি বডির নিচে করে দিব, কপি করে দিব, মানে পেস্ট করে দিব। কিসের কথা বলছেন, পিক্সেল নাকি হচ্ছে ইমেল, ওটার কথা না বলছেন? পিক্সেল না স্যার, পিক্সেলের পরে একটা দিয়েছিলেন না স্যার, যে আপনার ইমেল অথরেশনটা। এটা তো বডিতে লাগে, তাই না? জি ওখানে স্যার। উপরে কি বলা আছে, এক্সাক্ট বডি, ক্লোজিং বডি ট্যাগের উপরে। ক্লোজিং বডি ট্যাগ স্যার উপরে দিয়েছিল, কিন্তু এখানে আমি ক্লোজিং বডি ট্যাগ পাচ্ছি না। অবশ্যই ক্লোজিং বডি ট্যাগ থাকবে, ক্লোজিং বডি ট্যাগ না থাকলে তো ওয়েবসাইটে রেডি থাকবে, ওয়েবসাইটে ক্রিয়েট করা না সম্ভব। স্যার, আমি এখনো এখানে আছি ল্যাপটপে, কিন্তু পাচ্ছি না। ক্লোজিং বডি ট্যাগ না থাকলে ওয়েবসাইটে তো থাকবে না, ওয়েবসাইটে তো সব করবে। বডি ট্যাগ না থাকলে ওয়েবসাইট থাকবে? মনে করেন যে আপনার বডি নেই, আপনার পায়ের উপরে আপনার মাথাটা আছে। না স্যার, এখানে আছি। মানে হেড ক্লোজিং ট্যাগ পাচ্ছি, বডি ট্যাগও পাচ্ছি, কিন্তু ক্লোজিং বডি ট্যাগটা পাচ্ছি না। এটা কাজ কি করেন, সমস্যা কন্ট্রোল স্যার? কন্ট্রোল এফে ক্লিক করে আপনি হচ্ছে ওই ক্লোজিং বডি ট্যাগ লিখে সার্চ করুন। এটা স্যার সার্চ করছি। আপনি কম্পিউটারে কন্ট্রোল। জয়েন হয়ে দেখেন না, না তো আমি আপনাকে কেমন বলবো সলিউশন কি। শাহিন আলম বলুন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো স্যার, আপনি এই সেমরাসের কাজ করার জন্য অ্যাক্সেসটা আপনি একটু আমাকে দিয়েন। আর কি আরেকটা প্রশ্ন হলো স্যার, ভিডিওটা আজকে দিয়েন, যেহেতু আমার তো একটু সময় একটু সমস্যা, সেজন্য আপনাকে আজকে ভিডিওটা দিলে আমি যাতে কাজটা করতে পারি। আর রাত 12টার কথা যেটা বললেন সেটা রাত 2টা হয়ে যাবো, আমাকে একটু আগে পারলে একটু দিলে, আর ভিডিওটা একটু আগে আপলোড করবেন। এই স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। কাউসার ভাই, আপনার ক্লোজিং বডি পাইছেন? না স্যার। আপনি কোত্থেকে খুঁজতেছেন, পেজ হেডার পিএইচপি তে? জি স্যার, হেডের পিএসপি থেকে। হেডার পিএইচপি তে কোডে, হেডার পেজতে ক্লিক করে কোড সেকশন যেখানে আমরা পেস্ট করি ওখানে মাউস দিয়ে ক্লিক করেন, ক্লিক করে কন্ট্রোল এফে ক্লিক করেন, কন্ট্রোল এফ স্যার চাপ দেন। ওইটা করছি স্যার, এটাও করছি। ক্লোজিং বডি ট্যাগটাও দিয়েছি, দিয়ে এন্টার চাপ দিয়েছি, কিন্তু কোডিং তাও বডি ট্যাগ আসছে না। লাগবে না, শুধু বডি লিখেন।
শুধু বডি আসছে স্যার, শুধু বডি পাইছি। শুধু বডি লিখে দেখেন তো নিচে থাকবে অবশ্যই, লাস্টেরটা হচ্ছে ক্লোজিং বডি। শুধু বডি লিখছি স্যার, শুধু বডি পাচ্ছিও আমি। পাইতেছেন না? শুধু বডি তো লিখতে কয়টা আসে? ক্লোজিং ক্লোজিং বডিটা একটু পাচ্ছি না স্যার। এটা স্যার সলিউশন কি হবে? ক্লোজিং বডি তো অবশ্যই থাকবে, এটা তো আপনি হয়তো বা খুঁজে পাইতেছেন না বা দেখতে পারতেছেন না। কাজ না করেন স্যার, কালকে, আমি কাল- কালকে সকাল 10টায় একটু জয়েন দিন লাইভ সাপোর্ট। লাইফ সাপোর্ট স্যার। কালকে সকাল আচ্ছা স্যার, 10টায় ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস বলেন। আপনি কখন থাকবেন স্যার? আমি কালকে থাকবো, কালকে বনিয়াম ও, প্লেসে থেকে সকাল 10টায়। সারাদিন স্যার? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে হচ্ছে 264 যে আমাদের এই ব্যাচের হচ্ছে গ্রুপটাতে আমাকে অ্যাড করা হয়নি। আমি তো অবশ্য কয়দিন পর থাকতো না, আপনি কি রিকোয়েস্ট দিচ্ছেন? না স্যার, ওই লিঙ্কটা আমি হচ্ছে মেবি লিঙ্কটা হারাই গেছে, আমি পাইনি। তাই একটু যদি অ্যাড করতেন ভালো হতো। তা আমার হোয়াটসঅ্যাপে নাম দিব। ওকে স্যার। রাজা আলী বলেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বলতে চাচ্ছি যে লিঙ্কডিং এর বিষয় নিয়ে, লিঙ্কডিং এর বিষয়ে স্যার, আমরা এখন যে না, এখন না, আপনার ওই যে পরে ইয়াতে ফেসবুকের মধ্যে লাইফ ফ্রেন্ড করি। সাপোর্টে, লাইফ সাপোর্ট বলছি না, প্রবলেম সব লাইফ সাপোর্টে যাবেন। আজকের ক্লাসের, আজকে ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, বাট প্রিভিয়াস ক্লাস সব ইয়েতে লাইফ সাপোর্ট। রেজাউল শেখ বলেন। স্যার এই যে মানে ওয়েবসাইট খোলার যে ভিডিও গুলো দিয়েছিলেন, ব্ল্যাঙ্ক পেজ থেকে ওয়েবসাইট খোলা নিয়ে কোনো ভিডিও আছে আপনার কাছে? ব্ল্যাঙ্ক পেজ থেকে ওয়েবসাইট খোলা নিয়ে সাজায় সাজায়। আমার করার নাই, বাট ভিডিও আছে। আর একটু যদি দিতেন মানে ভিডিওর লিঙ্কটা দিলে ভালো আমাকে হতো। নক, আমাকে নক। আচ্ছা স্যার। মহসিনের। ভায়াস্ক ওয়েবসাইট থেকে হচ্ছে লিঙ্কটা পাইনি, পরে হচ্ছে ইয়ে থেকে ঢুকছি, ফেসবুক থেকে। কোনো একটু সমস্যা? একটু ওয়েবসাইটের একটু প্রবলেম, ওয়েবসাইট থেকে লিঙ্ক পাওয়া যাবে না, কারণ আমি গ্রুপে আর হচ্ছে ফোনে টেক্সট পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন সবার শেষ। তাহলে ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।